লিল্লাহি তাকবীর। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাবের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বিজিবির মুখোমুখি দাঁড়িয়ে, মোরা হাসিনার মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথ মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার রবের কালাম থেকে একটা একটা করে কোরআনে কারীমের তেলাওয়াত পড়বে যখন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, তখন হার্টের দুর্বলতার সমস্যা যাদের আছে একজন ভালো করে দেবেন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাব, এই সেই কিতাব। আনজালনাহু ইলাইক, হাবিব আপনার ওপর আমি নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব নাজিল করার কারণ হলো জাহান্নামের রাস্তায় ছুটে চলা মানুষগুলোকে আপনি কোরআন দিয়ে টেনে টেনে জান্নাতের পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসছে কি জন্য? আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে, ঠিক না? আমি প্রায় জায়গায় বলি, আপনাদেরকে একটু শোনাই। আপনার আমার মাঠের ভিতরে জমিন আছে, এমনও মানুষ থাকতে পারে যেই মানুষটার মাঠের ভিতরে জমিন আছে মাত্র 2 কাঠা, আছে না? লোকটা এমনও হতে পারে যেই মানুষটা সন্তানেরা বড় বড় চাকরি করে, মাঠে কাদা বালুর মধ্যে সন্তানরা যায় না, বাবা জমিনটা দেখাশোনা করে, সন্তানরা জমিন চেনেও না, এমন আছে নাকি? আচ্ছা বলেন তো, ওই বাবা যদি মারা যায়, ঢাকা থেকে চাকরিজীবী সন্তান এসে জমি খুঁজে পাবে নাকি? কি বলেন? তাহলে কি জমিন হারিয়ে যাবে? পাবে, সন্তান পাবে না, কিন্তু দেখিয়ে দেওয়ার মানুষ আছে। তাও যদি না পায়, আমিন আছে না? আমিন আছে না? আমিনের কাছে একটা কাগজ ধরিয়ে দেওয়া হবে, কোন জায়গায় জমিন, কোন দাগে জমিন, কতটুকু জমিন আপনাকে বলে দেওয়া লাগবে না। দেখবেন আমিন হাঁটতে হাঁটতে কাগজটা নিয়ে ওই 2 কাঠা জমির উপর দাঁড়াইছে, ঠিক কিনা? ওই কাগজটার নাম হলো ম্যাপ, মানচিত্র, ঠিক না? এই মানচিত্র ধরে বিশাল বড় মাঠের ভিতরে 2 কাঠা জমিন খুঁজে পাওয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক একটা ম্যাপ দিয়েছেন। এই ম্যাপের মাধ্যমে আপনাকে আমাকে বলছে, জান্নাতের ভিতরে তোর 2 কাঠা জায়গা তুই খুঁজে নিতে পারবি। এই কোরআনের ভিতরে ম্যাপ আছে, 2টা রাস্তার নাম আছে, 2টা পথ আছে। একটা হলো জাহান্নামের পথ, আর একটা হলো জান্নাতের পথ। আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা ম্যাপ দিয়েছেন বান্দা, জান্নাতের ম্যাপ এই দিকে। এই ম্যাপ অনুযায়ী যদি হাঁটতে পারিস, আমিনের মতো জান্নাতের ভিতরে তোর জায়গা নিজেই তুই খুঁজে পেয়ে যাবি। সুবহানাল্লাহ। আবার যদি বান্দা পথ ভুল করে, ম্যাপ যদি আমিন বুঝতে না পারে, চিনতে না পারে, আমিন ম্যাপ দেখছে কিন্তু চিনতে পারলো না, নিজের বিবেকে ধরতে পারে নাই, বুদ্ধির ব্রেনে ধরতে পারে নাই, ভুল করে অন্যের জমিতে যে যদি জাড়ায়, জমি দেবে না, পিঠের চামড়া দেবে, পিঠের চামড়া নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই 2টা রাস্তার কথা বলে দিলাম। রাস্তা ভুল করে জাহান্নামের জমির দিকে যদি তুমি দৌড়াও, জায়গায় এমন জায়গা পিঠের চামড়া থাকবে না। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ বলছেন, কোরআন এমন কিতাব, যেই কিতাবটার পথে মানুষ যখন চলবে, একজন জাহান্নামী মানুষকেও টেনে টেনে কোরআন জান্নাতি মানুষ বানিয়ে দেবে। আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসছে, একটু ক্লিয়ার হই, কোরআন আসছে কি জন্য? জাহান্নামের পথে ছুটে চলা মানুষগুলোকে জান্নাতের পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কথা ঠিক না? কথা ঠিক কিনা? আবার মুসলমান ভাই, তাহলে আফসোস লাগে ওই জায়গায়
যে জান্নাতের পথে ছুটে চলার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কথা ঠিক কি না? এই জান্নাতের পথে ছুটে চলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, এই কোরআনে কারীম, কোরআন দিয়ে যদি আপনি মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে চান, তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, সমাজে এই কোরআন বেশি বেশি প্রচারের দরকার আছে না নাই? আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলেন, মাসালাটা আপনারা দিবেন। এই কোরআন বেশি বেশি প্রচার করতে গেলে বাধা আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? আমার কলিজার ভাইয়ের আফসোস লাগে ওই জায়গায়, যেই কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, যেই কোরআন ছাড়া মানুষ জান্নাতের পথে এক বিন্দু পরিমাণে গইতে পারবে না, যেই কোরআন বাদ দিয়ে অন্য পথে মানুষ হাঁটলেই মানুষ জাহান্নামে হয়ে যাবে, এই কোরআন প্রচারের পথটা উন্মুক্ত হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? যাতে করে উন্মুক্ত পথ দিয়ে গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষগুলো ঢুকে পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আফসোস লাগে ওই জায়গায়, আমিও মুসলমান, তারাও মুসলমান, আপনারা মুসলমান, সাও মুসলমান, জান্নাতে যাওয়ার পথটা বাদ দিয়ে এমন পথ বানাইছে যেই পথে গেলে মানুষের জাহান্নাম অবধারিত হয়ে যায়। আর আমরা মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া, মুসলমানের ট্যাগ লাগাইয়া আমরা তাদের পিছনে ছুটতে থাকি। একবারও চিন্তা করি না যেই দলে আমাকে ডাকা হয় ওই দলের একজন মানুষ একবারের জন্য নামাজের কথা শোনে কিনা? শোনে? জান কেন তাহলে? ও ভাই, যেই দলের মানুষ নামাজের কথা শোনে না, খোঁজ নেয় না, নামাজের জবাবদিহি করতে হয় না, নামাজ নিজেরা পড়ে না, অন্যদেরকেও পড়তে বলে না, বলে আমরা নামাজ পড়ি, বলে আমরা তাহাজ্জুদ পড়ি, বলে প্রত্যেকদিন সকালে কোরআনে কারিম পড়ি, এটা বলার পরেও যখন পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার সময় নিজের জামা কাপড় নেওয়ার সময় পায় নাই, মানুষ কেন সেখানে যে কোরআন আর যায় নামাজ পায় নাই? মদের বোতল কেন পাইল? তোমরা মুখে মুখে ময়দানে প্রচার করো আমরাও তো নামাজ পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা কোরআন তেলাওয়াত পড়ি, জামা কাপড় নেওয়ার সময় পেলি না, নামাজের বাটি গেল কোন জায়গায়, কোরআন শরীফ গেল কোন জায়গায়? এই কথা যখন বললাম, আমার এক ভাই বলল, হুজুর আপনি বুঝেন না তো এই কথা বলতেছেন। আমি বললাম আমার একটু বুঝাই দিয়ে। লোকটা আমারে বোঝাই, হুজুর কোরআন যার সাথে থাকে আল্লাহ তারে হেফাজত করে, কিন্তু সব জিনিস বাদ দিয়ে কোরআন নিয়ে গেছে। আমি বললাম আসলে তাই আমার বুঝের কমতি ছিল, এবার বুঝছি। কলিজার ভাইয়েরা আমার, এত কিছু করে, কোরআনের বাধা এত কিছু করে, এরপরও জাতির সামনে যখন বলে কি কারণে যাব, আমরা কি করেছি, মানে ছোট্ট বাচ্চার আবদার ফেলবেন কি করে, আমরা কি করেছি? ভাই, গোটা ঢাকার রাজপথে প্রত্যেকটা জায়গায় এমন জায়গা নাই এই আগস্টের আন্দোলনে যেখানে মানুষের রক্তের ছোঁয়া লাগি নাই। এত রক্ত ঝরে, এত রক্ত যাওয়ার পরেও তুমি যেদিন পালিয়ে চলে গেছ, ওই দিন আমার ভাইরা যখন তোমার ঘরের ভিতরে ঢোকে, তোমার কোলার ভিতরে কেন মুরগির রান পাওয়া যায় জানতে চাই। তোমার কি কলিজায় লাগি নাই? এত মানুষ মরে আর তুমি মুরগির রান খাওয়ার জন্য রান্না করো? আহারে, আন্দাজ পাও না। আল্লাহ কয় তোরে খাওয়াচ্ছি, জনমের খাওয়া। 40 মিনিট সময় চাওয়ার পরেও তারে দেওয়া হয় নাই। আল্লাহ বলে, বান্দা তুমি বাড়াইবা, বাড়াও ঠিক আছে, কিন্তু আমার কথা একটু তুমি স্মরণে রাখিও। নবী আমার বলেন, 2টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাফ করে না, দুনিয়ায় থাকা অবস্থায় শাস্তি দেখিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন 1 নাম্বারটা, আমার ভাইজান বলেছেন 1 নাম্বারটা, তিনি বলছেন মা বাবাকে যারা অসম্মান করে, মা বাবার খেদমত না করে, আল্লাহ তাদের দুনিয়ার জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে তারপর মারে। 2 নাম্বার হলো আল্লাহর নবী বলছেন, যারা জাতির সাথে বেঈমানি করে, জাতির সাথে দুশমনি করে, জাতির সাথে বেঈমানি করে জালিম হয়ে যায়, এই জুলুমের কারণে নিরপরাধ মানুষগুলোকে কষ্টে ফেলে, এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অপমানের মৃত্যু দিয়ে তারপর পৃথিবী থেকে বিদায় করে। এদের দুনিয়ায় কোথাও শান্তি নাই, দুনিয়াতে এরা শান্তি পেয়ে যায়। আবার সবচেয়ে মজার ব্যাপার হলো, এত বড় বড় জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মারে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় দিয়ে মারে। কতক্ষণ ঠিক কি? ফেরাউনের নাম শুনেছেন না? আচ্ছা বলেন তো, যেই বাচ্চা একবার 7 বছর 8 বছর বয়স হয়ে যায়, একটু বড় হয়ে যায়, কোনো বড় মানুষ কি পানিতে ডুবি মরে? মরে? ফেরাউনরে আল্লাহ মারছে কিভাবে? ফেরাউনরে যখন পানির নিচে জিবরাইল আলাইহিস সালাম ঘাট ধরে সুবাই, একবার নিচে নিয়ে যায়, একবার উপরে নিয়ে আসে।
আর বলে ফেরাউন তুই তো আসছি দলবল নিয়ে, তোর 4-5 লক্ষ সৈন্য সব শেষ হয়ে গেছে, তো তোরে তো সহজে মারবো না, তোর সুবা। জিবরাইল আলাইহিস সালাম সুবাই আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওই সময় ঘাট ধরে সুবাচ্ছিলাম আমি, আপনি তো ওখানে ছিলেন না। আমি দেখলাম ফেরাউনরে যখন সুবানো শুরু করলাম তখন ফেরাউন অনায়াসে জবান দিয়ে বলছে ও মুসার রব, ও মুসার আল্লাহ, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কে বাঁচাও? মুসার আল্লাহ। বদমাইশ মরার সময় বলি নাই আল্লাহ তুমি আমার আল্লাহ, তুমি আমারে বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন দেখলাম ফেরাউন বারবার বলছে ও মুসার আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি চিন্তা করলাম হুজুর এমন সময় যদি এসে যায় ফেরাউন যদি কষ্টের যন্ত্রণায় বাঁচার জন্য আর মরার ভয়ে একবার বলে ফেলে ও আমার আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ রাব্বুল আলামিনের এমন দয়া, রবের দয়ার দুয়ারে হয়তো আঘাত লেগে যাবে, আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য এমন বড় জালিমকে আল্লাহ যেন মাফ করতে না পারে, এজন্য সমুদ্রের তল দেশে আমি হাত ঢুকিয়ে দিলাম, বালু আর কাদা উঠালাম, আর মুখের মধ্যে যতক্ষণ গেছে ততক্ষণ কাদাইছি, ও যেন আল্লাহরে ডাকতে না পারে। এজন্য জালিম যারা হয়ে যায়, জুলুম যারা করতে থাকে, মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে খায়, নিরপরাধ মানুষগুলোকে যারা ফাঁসির কাস্টে ঝুলায়, একমাত্র সন্তানের পায়ে বন্দুকের নল লাগাইয়া যখন গুলি করে, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ডাকারও সময় দেয় না, এমন কায়দায় তাকে বেরোতে হয়, নিজের জামা কাপড় নেওয়ারও সুযোগ থাকে না। আর গ্যাসতে এমন জায়গায় মরলে হয় মাটি দিতে হবে ওই জায়গায়, ওখানে তো ইমামও পাবে না খুঁজি, হরে কৃষ্ণ হরে রামদে মাটি দিতে। কলিজার ভাইয়েরা আমার, যেই কোরআনের পথে না চললে, যেই কোরআনের প্রচার না থাকলে জমিনটা জাহান্নাম হয়ে যায়। আমি আগেও বলেছি এই কোরআন প্রচারের পথটা প্রশস্ত রাখার দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন ছাড়া সমাজ পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, যেখানে কোরআন নাই সেখানে শান্তি আসতে পারে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে, 71 সাল থেকে আজ পর্যন্ত একটা জায়গায় একটা দিনে দেখান কোরআন অনুযায়ী একটা অপরাধের বিচার হয়েছে? কোরআন অনুযায়ী ধর্ষণের বিচার হয় না, এজন্য ধর্ষণও বন্ধ হয় না। কারণ কোরআন অনুযায়ী ধর্ষণের বিচার যদি হইতো, ও ভাই আপনাদের এই 3 রাস্তার মাথায় একজন ধর্ষককে ধরে ওপেনলি দিনের বেলায় দুপুর বেলায় কোরআন অনুযায়ী বিচার করে যদি তাকে মেরে ফেলতেন, যেভাবে কোরআন মারতে বলেছে, ওই একজনকে দেখে গ্রামের শত ধর্ষক ভালো হয়ে যেত। যেখানে কোরআন নাই সেখানে শান্তি আসতে পারে। আজকে মাহফিলগুলোতে গেলে বলে হুজুর দয়া করে মেহেরবানি করে একটি সুদের বিরুদ্ধে কথা বলবেন, কারণ সমিতি দিয়ে এলাকা ভরপুর, টাকাগুলো মানুষের কাছে বসায়া প্রত্যেক মাসে সাদকা নেয়, কালেকশন করে, আছে না নেই? কোরআন দিয়ে যদি বিচার হতো, কোরআন অনুযায়ী যদি দেশ চলতো, মানুষ সুদ খাওয়ার সময় পাইত। সুদ খাওয়ার কোনো সুযোগ ছিল না, সম্ভাবনাও ছিল না। যারা প্রশ্ন করে আমি তাদেরকে ডাক দিলেও ভাই আমাকে যে সুদের বিরুদ্ধে কথা বলতে বলেন, সুদের বিরুদ্ধে আমি কি বলবো? সুদের বিরুদ্ধে কথা বলতে হলে সর্বপ্রথম তো ওই কথাই আমার মনে পড়ে যায়, আল্লাহর নবী বলেন 1 টাকা সুদের খাইলে 36 বার মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। ও আমার কলিজার ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, যে বেচারা সুদ খায় কে এই কথা জানে না? মসজিদে ইমামের কাছে শুনেছি, যদি ইমান বললে তার খবর ছিল। ইমামের কাছে শুনছে, মাহফিলে শুনছে, বক্তার ক্যাসেটের মাধ্যমে শুনছে, যে কোনো কায়দায় এ কথা সুদ করে শুনি নিয়ে কথা বলা যাবে। আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের কাছে জানতে চাই, যে বেচারা জানে সুদ খাইলে নিজের মায়ের সাথে 36 বার নয়, সব বাদ দেন, সুদ খাইলে মায়ের সাথে একবার জিনা করার গুনাহ হয়, এটা জানার পরেও যে ছাগল খায়, ও ছাগল কি আমার যে মানুষ হবে নাকি? নিজের মায়ের সাথে জিনা করতেছে আর সুদ খাচ্ছে, এটা জানার পরেও যদিও ছাগল খায়, তো আমার ওয়াজে মানুষ হবে না। ওকে মানুষ করার জন্য কোরআন অনুযায়ী একটা আইন দরকার, একটা আইনেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেই কোরআনের আইন তৈরি করতে হলে পার্লামেন্টে মোল্লার দরকার, মোল্লা, কথা বলেন ঠিক কিনা?
পার্লামেন্টে যদি মোল্লা পাঠাইতে পারেন, ও ভাই বেশি লাগবে না, বাংলাদেশে 300 সংসদ সদস্য, 300 আসন থেকে অক্লান্ত পরিশ্রম করে 151 জন মোল্লা যদি পার্লামেন্টে পাঠিয়ে দিতে পারেন, মোল্লাগুলো আজকে সন্ধ্যাবেলা সংসদ অধিবেশনে হাত তুলে যদি বলে আগামীকাল সকাল থেকে বাংলাদেশের আনাচে কানাচে কোনো জায়গায় সুদ চলবে না, সূর্য ওঠা যেমন সত্য তার চেয়ে বেশি সত্য, কাল থেকে আর সুদখোরেরা সুদ খাবে না। এজন্য যেখানে শান্তি আনার দরকার সেখানে কোরআন দরকার। কোরআন নাই যেখানে, শান্তি নাই সেখানে মুসলমান শান্তি পাবে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ কোরআনের আইন যেখানে নাই সেখানে কোরআন সঠিকভাবে প্রচার করাও যায়। অথচ এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব দিয়ে আপনি মানুষকে না ডাকবেন যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত একজন মানুষও ভালো হবে। আল্লাহ রাসূল নবুয়ত পেলেন কত বছর বয়সে? কথা বলেন সবাই। 40 বছর বয়সে আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পূর্বে আমি বলি আমার ভাষায়, নবীজি নবুয়ত পাইছেন 40 বছর বয়সে, কিন্তু নবুয়তের দায়িত্ব পালন করেছেন জীবনের শুরু থেকে। কারণ দেখেন 2 দিনের বয়স, 3 দিনের বয়স আমার রাসূল মাতৃকোলে মা আমিনার কাছ থেকে মা হালিমা তারে নিয়ে গেল গ্রামাঞ্চলে। মনে পড়ে কিনা? এই যে গ্রামাঞ্চলে নিয়ে যাওয়া হলো, মাত্র 2 দিন 3 দিন 4 দিন বয়সের ছোট্ট বাচ্চা মা হালিমা তো সাদিয়া বলেন, আমার 2টা স্থানের মধ্যে মুহাম্মদকে দুধ পান করানোর জন্য আমি যখন ধরলাম, মুহাম্মদ ডান পাশ থেকে দুধ পান করলো, বাম পাশের স্থানে মুহাম্মদ মুখ লাগাই নাই। এর মানে হলো আমার নবী বুঝিয়েছেন, ও মা হালিমা আমাকে জোর করবেন না, আমি জানি আমার আরো একটা দুধ ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ, শাহ দুধের বাচ্চা, শাহ দুধ খায়, বরং ছোট্টবেলায় ভাগাভাগি করে খাই, সে বাম পাশেরটা খাক, আমি ডান পাশেরটা খাই। আমি নবী সারা জীবন মানুষের অধিকার রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছি, আমি রাসূল আবার ভাইয়ের হক মারার জন্য পৃথিবীতে আসি নাই। বয়স মাত্র 3-4 দিন। 3-4 দিন বয়সে নবীজি শিক্ষা দেয়, বান্দা তোমার অপর ভাইয়ের হক নষ্ট করো না, যে সেই নবীর উম্মত যত বড় হয় তত ভাইয়ের হক মারার জন্য হয়। 1 বিঘা জমি নিয়ে ভাইয়ের সাথে মারামারি আছে না নাই? ধান বহন করা বাঁশ দিয়ে ভাইকে পিটায় মারছে 1 বিঘা জমির জন্য, আছে না নাই? হক এত বড় জিনিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হক এত বড় জিনিস, বান্দা কারো অধিকার নষ্ট করো না। হক 2 প্রকার, একটা হলো হাক্কুল্লাহ, আমি আল্লাহর হক। বান্দা নামাজ যদি না পড়ো, শেষ বয়সেও যদি আমার কাছে কাঁদতে পারো, আমার দয়া হলে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু বোনের জমি ফাঁকি দিয়েছো, ভাইয়ের জমি ফাঁকি দিয়েছো, এতিমের সম্পদ লুণ্ঠন করে খেয়েছো, মানুষের সাথে জুলুম করেছো, ওই মানুষগুলো মাফ না করলে তোমার জান্নাত হবে না। আচ্ছা বলেন তো, তাহলে আমরা যারা চেয়ারম্যান নয়, মেম্বার নয়, আমরা তো অনেক ভালো আছি, কথা ঠিক কিনা? হয়তো বালিশে মাথা লাগাইলে মনে পড়বে অমুক লোকের কাছে অন্যায় করেছিলাম, তার কাছে যে হাতে না ধরে পায়ে ধরলে সে হয়তো মাফ করে দিবে। কিন্তু যিনি মেম্বার, যিনি চেয়ারম্যান, যিনি এমপি, যিনি মন্ত্রী, যিনি দেশের প্রধানমন্ত্রী, 18 কোটি 20 কোটি মানুষের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে, কয়জনের কাছে ক্ষমা চাইবে? আর আল্লাহ যদি বলে ক্ষমা না করা পর্যন্ত জান্নাত হবে না, যাবে নাকি? আমার দেশে তো এমন এমন হুজুর আছে, তারা তো বলে আমরা গ্যারান্টি দিচ্ছি তানারও ওই জান্নাতের হক আছে। উনি মনে হয় গোটা বাংলাদেশের সব মানুষের পায়ে ধরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষমা চেয়ে গেছে। আমার কলিজার ভাইয়েরা, এজন্য আমি বলি সারাক্ষণ, আমার স্ত্রীরও বলি, আমার আব্বা আম্মাকেও বলি, একবারে কাছের মানুষ যারা আছে তাদেরকেও বলি, আমার স্ত্রীরও মাঝে মধ্যে বলি, একজন মানুষ একটা জিনিস নিয়েছে যদি অস্বীকার করে, খবরদার দ্বিতীয়বার আর ওই কথা মুখে উচ্চারণ করবা না, কারণ পরকালের জন্য কিছু গুছিয়ে রাখার দরকার আছে না নাই? শুধুমাত্র একটা জায়গায় খেয়াল রাখবা, তুমি আর আমি, আমি আর তুমি, টোনা আর টুনি, খবরদার কারো জিনিসের জন্য হাত না দেই। আমারটা মানুষ 10টা খাক, লোকেরটা যেন একটা নিয়ে আমি না খাই, এই শিক্ষার দরকার আছে না নাই? কলিজার ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল নবুয়তের শুরু থেকে কোরআন অনুযায়ী কাজ করেছেন। নবী আফসোস করে বললেন, হায় রে ও আল্লাহ, 40 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স পর্যন্ত
মানুষকে ভালো পথে ডাকলাম, কিন্তু আফসোস লাগে একজন মানুষও দিনের পথে আসলো না, ভালো পথে আসলো না। আল্লাহ কি করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু চিন্তা করো না, টেনশন করো না, জিবরাইল চলে যাবে, এমন একটা হাতিয়ার, এমন একটা কিতাব তোমার কাছে দিয়ে আসবে। কিতাব দিয়ে যখন তুমি মানুষদেরকে ডাকবা, জাহান্নামের দিকে ছুটে চলা মানুষগুলোকে ইলান নূর ছুটে ছুটে জান্নাতের দিকে চলে আসবে। 40 বছর বয়স পর্যন্ত নবী ডাকলেন, একজন চোর ভালো হয় নাই, একজন সুদখোর ভালো হয় নাই, একজন নেশাখোর ভালো হয় নাই, একজন মাতাল ভালো হয় নাই, একজন হারামখোর ভালো হয় নাই, যেমন ছিল তেমন আছে, কিন্তু ডাকছেন রাসূল। 40 বছর বয়সে নবীজি যখন কোরআন পাইলেন, আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন কিতাব, এই কিতাব দিয়ে আপনি যখন মানুষদেরকে ডাকবেন, দলে দলে জান্নাতের দিকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা, আমার দিকে কান লাগান। আল্লাহ রাসূল যখন কিতাব পাইলেন, নবী এবার মনে মনে সান্ত্বনা পাইলেন, এমন একটা হাতিয়ার পেয়েছি, যেই হাতিয়ার দিয়ে ডাকলে মানুষগুলো ইসলামের দিকে ছুটে ছুটে আসবে। আল্লাহর নবী ময়দানে বাগির হয়েছেন, কোরআন অনুযায়ী মানুষকে এবার ডাকা শুরু করে দিয়েছেন। 3 বছর আল্লাহ পাক পরামর্শ দিলেন, গোপনে গোপনে কোরআনের দাওয়াতের কাজ করো। 3 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে যখন আবু বকর ইসলাম গ্রহণ করেছে, খাদিজা ইসলাম গ্রহণ করেছে, একে একে কিছু কাছের মানুষ যখন তৈরি হয়ে গেছে, আল্লাহ বলে, বন্ধু আর দেরি করা যাবে না, এবার ময়দানে, খোলা ময়দানে প্রকাশ্যে কাজ করেন, কারণ আপনাকে মারতে আসলে পিছনে দাঁড়ানোর মতো ঢাল তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী এবার ময়দানে প্রকাশ্যে কাজ শুরু করেছেন। আল্লাহর ওয়াদা, রব্বুল আলামিন ওয়াদা পূর্ণ করেছেন। নবী যখন ময়দানে কোরআনের জন্য মানুষকে ডাকছেন, দলে দলে মানুষগুলো কোরআনের ডাকে সাড়া দিয়ে ইসলামের শশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনকি মানুষগুলো কেমন জান্নাতি মানুষ হয়ে গেছে। কয়েকজন মানুষ যখন ইসলাম গ্রহণ করলো, আল্লাহ রাসূল একদিন ইশার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, হাদিস শোনাচ্ছেন। নবীজি হঠাৎ করে ডাক দিয়ে বলছেন যে, আমার সাহাবীরা, আজকে আমার কাছে আমার একজন মেহমান আছে, তোমাদের ভিতর থেকে কে আসো আমার মেহমানকে নিয়ে রাতে একটু মেহমানদারি করাবা, একটু খানা খাওয়াইবা। সামনে অসংখ্য সাহাবী থাকার পরেও একজন সাহাবী হাত তুলে বললেন না, একজন সাহাবীও হাত তুলল না, ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমানকে আমি নিয়ে যাব, আমার সাথে দেন। বলতে পারেন সাহাবীরা তাহলে কেমন সাহাবী ছিল? না না, বলার কোনো সুযোগ নাই। তৎকালীন জামানাটা এমন জামানা ছিল, যেই মানুষগুলো এশার নামাজের সময় নবীজির সামনে বসে আসছেন, দুপুরে খানা খাওয়ার পরে রাতে বাসায় ফিরে কি খাবে এমন খানা তাদের ঘরের ভিতরে ছিল না। এখন বলেন, ঘরে যদি খানা না থাকে মেহমান নিয়ে যাওয়া কি ঠিক হবে? একটা দানাও নাই, একটা খাওয়াও নাই, একটা গমের রুটিও নাই, কি করে খাওয়াবে? কেউ হাত তোলে না। হঠাৎ করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাত লম্বা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি রাজি আছি হুজুর, আপনার মেহমানকে আমি রাতে মেহমানদারি করাবো। নবী বললেন, তালহা কেউ তো রাজি হয় না, তুমি অত্যন্ত গরিব মানুষ, তুমি রাজি হয়েছো, যাও মেহমানকে নিয়ে বাসার মধ্যে চলে যাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা আসলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, ও আমার বিবি, আল্লাহর নবী মেহমান দিয়েছেন, তার রাতে কিছু খানা খাওয়াইতে হবে। মেহমানকে বসতে দিলেন, স্ত্রীর সাথে পরামর্শ করেন, আর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো জানেন ঘরের ভিতরে মেহমানকে দেওয়ার মতো কিচ্ছু নাই। একটু চিন্তা করেন, কিছুক্ষণ আগে কোরআন নাজিল হওয়ার আগে যেই মানুষগুলো অন্য মানুষের খাদ্য খাবারগুলো ছিনিয়ে ছিনিয়ে খাইতো, গায়ের যার জোর বেশি ছিল তার সমাজে বেশি দাম ছিল। কোরআন আসার পরে কতটা পরিবর্তন, যেই মানুষ অন্য মানুষের খাবার ছিনিয়ে খাইতো, কেড়ে খাইতো। স্ত্রীটাকে বলে, ঘরে খাবার নাই, কি করি এখন? স্বামী আপনি যদি অনুমতি দেন, আমাদের ছোট্ট ছোট্ট নাবালক ছোট শিশু বাচ্চাগুলো, তাদের জন্য কিছু খাদ্য খাবার আমি রেখেছি বানিয়ে, আপনি যদি অনুমতি দেন বাচ্চাদেরকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেব, আপনার নাবালক সন্তানগুলোর মুখের খাবারগুলো নিয়ে মেহমানের মুখে দিয়ে মেহমানদারি করতে চাই। ছোট্ট বাচ্চা না খাইলে রাতে ঘুমাবে না। ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনার রাসূলের পাঠানো মেহমানকে আমার ছোট্ট দুধের বাচ্চারা না খাওয়া তার দিয়ে মেহমানদারি করতে চাই। চিন্তা করেন তো, যেই মানুষগুলো কিছুক্ষণ আগে মানুষের কাছ থেকে খাদ্য খাবার ছিনিয়ে খাইতো কোরআন আসার আগে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি দিয়ে দিলেন। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো,
আপনি তো সম্মতি দিলেন বুঝলাম, কিন্তু ঘরের ভিতরে যেই খাবার আছে মেহমানি একা খাইলেও তার সংকুলন হবে না, একা খাইলেও পেটটা পরিপূর্ণভাবে ভরে উঠবে না। আর মেহমান যদি খাওয়ার পাশে যে খাওয়ার প্লেট সামনে নিয়া যদি বলে তালহা আমি তোমার বাড়ির মেহমান, সুতরাং তুমিও আমার সাথে খাও, হয় কি হয় না? আপনার বাড়ি আমি মেহমান হয়ে গেলে আমার একা খাইতে দিলে আমি খাবো নাকি? হয়তো খাইব পরবর্তীতে কয়েকবার বলার পরে, ঠিক না? ও স্বামী, যদি মেহমান একটু বলে বসে তালহা তুমি আমার সাথে খাও, তখন আপনি কি করবেন? আর তো খাবার নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, স্ত্রীর নবীজির কাছ থেকে মেহমান নিয়ে আসছে, খাবার দিতেই হবে। সুতরাং খাবারের প্লেটটা মেহমানের টেবিলে মেহমানের সামনে যখন দিবা, আমি মেহমানের কাছ থেকে অনুমতি নিয়ে ঘরের লাইটটা বন্ধ করে দেব। আর ওই অন্ধকার ঘরের ভিতরে সুযোগ বুঝে তুমি আমার কাছে একটা খালি প্লেট ধরাইয়া দিবা। ও বিবি, যখন মেহমান আনন্দের সাথে অন্ধকারে বসে বসে খাবার খাবে, আমি তালহা মেহমানের সাথে মেহমানের তালে তাল মিলিয়ে খালি প্লেটের গায়ে একটু করে টোকা মারবো, আর মেহমান মনে করবে তালহাও মনে হয় খাচ্ছে। আল্লাহু আকবার। যেই মানুষগুলো এই কোরআন আসার কিছুক্ষণ আগে মানুষের কাছ থেকে খাবার ছিনিয়ে খাইতো, আল্লাহ বলছে এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবে। অল্প সময়ের ভিতরে কোরআন দিয়ে ডাকার কারণে মানুষগুলো এত পরিবর্তন হয়ে গেছে, সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন আছে না, একটু পরিবর্তন হয়েছে, আছে না? পরিবর্তন হয়েছে। এই যে চাচা ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না, চারিপাশে সংবাদ আসতেছে, শর্ট করে কিন্তু ঢুকে পড়বে। ঘুমাইয়েন না, ঘুমাইলে বিপদ আছে। আহা, বলে কাছাকাছি আছি, শর্ট করে ঢুকে যেন পড়তে পারি। আমি আমার মাহফিলগুলোতে বলি শর্ট করে তুমি আসবা, আর পট করে বাংলার মানুষ লাথি মেরে তাড়িয়ে দেবে। আবার রিসিপশনে বসে আছে মানুষ। আমার ভাইরা, যেই কোরআন আসার কারণে এত পরিবর্তন। আমার দিকে খেয়াল আছে আপনাদের? খেয়াল আছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কলিজার ভাইরা আমার, না বেশিক্ষণ চালাবো না, শেষ করে দেবো ইনশাল্লাহ তাড়াতাড়ি। আল্লাহ যতক্ষণ চলে ভালোভাবে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার দিকে একটু কান লাগান। এই কোরআন আসার কারণে আল্লাহর ওয়াদা রক্ষা করেছেন। আল্লাহ কিভাবে একটু বলি। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। এমন কিছু মানুষ নবীজির পিছু ধরে যুদ্ধের মাঠে গেছে, যেই মানুষগুলো কোরআন আসার আগে বিনা অপরাধে মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিত। এই মানুষগুলো ইসলাম গ্রহণ করার পরে নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে জাহান্নামের ভিতরে শোয়াই দিয়া আল্লাহ রাসূল যখন যুদ্ধ চালাচ্ছেন, অসংখ্য সাহাবী আক্রান্ত হয়ে গেছে। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো কলিজা বরাবর তরবারি ঢুকে গেছে। আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে। পানি পানি করে চতুর্দিকে গোটা যুদ্ধের ময়দানে আওয়াজ উঠে গেছে, পানি কোথায়, পানি কোথায়। এমন একটা মুহূর্তে কে যেন এক জায়গা থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো যুদ্ধের ময়দানে। পানির গ্লাসটা একজন সাহাবীর মুখের কাছে ধরে বলে, ওই সাহাবী বেশি পানি পানি করে চিৎকার করতেছে। সাহাবীর মুখের পাশে পানির গ্লাসটা উঠাই ধরা হলো। সাহাবী ডাক দিয়ে বলে, আমার চেয়ে অসহায় অসুস্থ মানুষ আর কেউ আছে নাকি? বলে, না, তুমি তো বেশি অসুস্থ। নবীর সাহাবী গ্লাসটা মুখে নিয়ে ঠোঁটের গায়ে লাগায়া একটা মাত্র টান কেবল দিয়ে কলিজাটা একটু শান্ত করবেন পানি দিয়া। এমন সময় কানের ভিতরে আওয়াজ আসছে, পাশ থেকে চিৎকার আসছে। অন্য কোন সাহাবী যেন চিৎকার করছে, পানি পানি, পানির তৃষ্ণায় কলিজা শুকিয়ে গেছে, মরে গেলাম। নবীর সাহাবী এত কষ্ট, ঠোঁটের গায়ে পানির গ্লাস চলে গেছে, একটা টান মারলে কণ্ঠনালী ভিজে যাবে, পানি দিয়ে সে একটু শান্তি পাবে। মুখ থেকে পানির গ্লাসটা সরাই দিয়া যিনি পানি খাওয়ায় তারে ডাক দিয়ে বলে, বাইরে আমি পানি খেতে চাই না, কারণ তাকিয়ে দেখ আমার পাশের ভাইটা হয়তো অনেক বড় অসুস্থ, সে পানি পানি করে চিৎকার করে, তারে পানি খাওয়া। যেই মানুষগুলো কোরআন আসার আগে অন্য মানুষের গলায় তরবারি ঢুকিয়ে দিত, একটা বিন্দু পরিমাণ তার মনটা কাঁপতো না, মনের ভিতরে ভয় ছিল না, সেই মানুষগুলো অন্য মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনও বাজি রেখেছে কোরআনের কারণে। কলিজার ভাইরা আমার,
তার মুখের কাছে নিয়ে যাওয়ার পরে সারা এক ঢোক পানি কেবল পান করবেন, পাশ থেকে আওয়াজ আসছে পানি পানি, পানির তৃষ্ণায় মরে গেলাম। আল্লাহর নবীর সাহাবী পানির গ্লাসটা ঠেলে দিলেন আর বললেন, আমার চেয়ে উনি বেশি অসহায়, তারে পানি খাওয়াও। একাধিক সাহাবীর কাছ থেকে গ্লাস ফেরত নিয়ে যাওয়ার পরে কেউ পানি খায় না, কেউ পানি খায় না, কারণ চতুর্দিকে পানি পানি আওয়াজ উঠে গেছে। ওই মুমূর্ষ অবস্থায় সাহাবীরা ভেবেছে, আর আমি যদি পানি খাই, পানিটা যদি আমি খেয়ে ফেলি, আমার পাশের ভাই পানির অভাবে হয়তো মারা যাবে, সুতরাং পানি আমি খাবো না, পাশের ভাইটারে খাওয়াও। সকলের কাছ থেকে পানির গ্লাসটা ফিরায় না, প্রথম যার কাছে পানির গ্লাস ধরেছিল তিনি পানি খাইনি, পাশের ভাইয়ের জন্য পাঠাই দিয়েছেন। ওই আল্লাহর নবীর সাহাবীর কাছে যেয়ে দেখে তিনি আর জমিনে নাই, কিছুক্ষণ আগে বিদায় হয়ে গেছে। যেই মানুষটা মরার পথের যাত্রী, যেই মানুষটা কিছুক্ষণের মধ্যে মরে যাবে, এত যন্ত্রণা, সেই লোকটাও শুধুমাত্র কোরআনের কাছে আসার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে পানির গ্লাসটা পর্যন্ত ঠেলে দেয়। আমার জীবনের বিনিময়ে পাশের ভাইটারে বাঁচাও। বল আল্লাহু আকবার। বলেন তো এটা কিসের কারণে হয়েছে? আওয়াজ দিয়ে বলেন কিসের কারণে হয়েছে? এবার আপনাদের কাছে একই প্রশ্ন আবার করতে চাই, এই পরিবেশ যদি ফিরিয়ে আনার দরকার হয়, তাহলে কোরআনের প্রচার বেশি বেশি করার দরকার আছে না নাই? কারণ কোরআনের এই কথাগুলো যদি মানুষকে খুলে বলতে না পারেন, মানুষ আসবে কি করে? এজন্য উত্তম পরিবেশের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার কলিজার ভাইরা, আল্লাহর নবী এবার কোরআনের দাওয়াত দিচ্ছেন মন খুলে। সময় এখন কিছুটা অনুকূলে, সাহাবী কিছু পক্ষে তৈরি হয়ে গেছে। আল্লাহ বলছে, হাবিব আমি আসি, তুমি চালাও। আর সাহাবীদের তো সবচেয়ে বড় অভ্যাস যেটা ছিল, রাসূল যেটা বলতেন, দুনিয়ার সব শুদ্ধ ধ্বংস হয়ে গেল, নবীর কথা তারা মর্যাদা রাখতেন, সম্মান রাখতেন। এরকম দল বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এই সময় ফিরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের চিন্তায় ছিল, টার্গেট ছিল, দেশের সব মানুষকে যদি ঠেকাতে পারি, জামাত শিবিরকে ঠেকানো যাবে না। কারণ যাদেরকে যে ভাবে অন্যায় করে জুলুম করেছে, এরা মানুষ মেরে তছনছ করে ফেলবে, মানুষ রাখবে না। জামাত শিবির কারোর গায়ে হাত দিয়েছে, রাসূলের আদর্শ মানে জামাতের আমি একটা ঘোষণা দিয়েছি, ও গোটা দেশের ভাইরা তোমরা জেনে নাও, প্রতিশোধের সে ক্ষমা করা বড় গুণ। একটা কথায় গোটা ভূমি শান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন কোন সংগঠন পাইবেন যেই সংগঠনের গোড়া থেকে একজন মানুষ কথা বলে, একবারে নিম্ন পর্যায়ে মাঠের আউলে আইলের উপরে দাঁড়িয়ে মানুষটা বলে হ্যাঁ ঠিক আছে, ঠিক কিনা? গেল কয়েকদিন আগে প্রত্যেকটা জেলার আমির সেটআপ গেছে না, প্রত্যেকটা 64টা জেলায় 64টা আমির নির্বাচন করা হয়েছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। একটা জেলা থেকে খবর আসে নাই, ওনাকে মানতে পারলাম না, আমি পদে যেতে চাই। এমন দলের কর্মী তোমরা হও বাবা, আবার ঠিক বলার সময়ও ঠিকঠাক বলো। যেই দলে চেয়ার নিয়ে মারামারি আছে না নেই, খাওয়া খাবি আছে, এই জন্য চেয়ার নিয়ে মারামারি আছে। আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করে, কোরআনের জন্য যারা কাজ করে, এরা খাইতে পারে না, খালি দিতে হয়। এজন্য কোনো বিশৃঙ্খলা নাই, কোনো ঝামেলা নাই। 2 দিন আগে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আসছে, হুজুর এই যে সোতা দিয়ে গেলাম, বাসায় যে খুলে দেখি 5000 টাকার একটা নোট, মানে 5000 টাকার নোট আমার দেই নেই, আমার কাছ থেকে নেবে। আজকে সকালবেলা জামাতের ভাইরা এসে ধরছে, হুজুর আমাদেরও দিতে হবে। আপনাদের কাছেও যায়, আপনারাও দেন, যার কারণে আমরা টিকে আছি এতদিন। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের টার্গেট ছিল জামাত ইসলাম এত টাকা পায় কোন জায়গায়, এই টাকার পথ যদি বন্ধ করে দেওয়া হয়, ওরা এমনি বন্ধ হয়ে যাবে। সর্বশেষ দেখলো কোনো মতে কাজ হবে না, কোনো তাতে এরা ফেরে না। শেষ চেষ্টা করে দেখি 5ই আগস্টের আগে 1 তারিখে তাদেরকে একবারে দেশ থেকে নিষিদ্ধ করে দেই। বলেছিল না, বলি নাই? 1 তারিখে তোমরা নিষিদ্ধ। এই ঘোষণা শোনার পরে অনলাইনে মোবাইলের দিকে তাকিয়েছিলাম, আমার আমিরে জামাত কখন একটা সিদ্ধান্ত দেয়, কোনো প্রতিক্রিয়া জানায় নাকি। আশ্চর্য হয়ে গেলাম তার প্রতিক্রিয়ার প্রতিবাদ দেখে। তিনি বলতেছেন, একটা রাজনৈতিক দল কখনো আর একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। তাহলে ওরা এটা করলো কেন? তাদের টার্গেট ছিল এই যে আগস্টের আন্দোলন। আমি মাঝে মাঝে বলতে যাই, অবাক হয়ে যে আগস্টটাই তো তোদের জন্য কপাল পোড়া, তাই এই হানা আগস্টে দিতে গেলি কেন?
আগস্টেই তো তোদের যত বিপদ, যত শোক, যত পরিবার হারানো, সব কিছু আগস্টে। তা আগস্টে যাই 1 তারিখে জামাত নিষিদ্ধ করতে গেলি, সেপ্টেম্বরে করতে পারতিস। আল্লাহু আকবার। ওদের টার্গেট ছিল এই যে আন্দোলন, গণ আন্দোলনের রূপ নিয়ে প্রত্যেক শ্রেণী পেশার মানুষই আন্দোলনে ছিল কি ছিল না? রাজনৈতিকভাবে জামাতের ব্যানারে কেউ যায় নাই, বিএনপির ব্যানারে কেউ যায় নাই, সরমনার ব্যানারে কেউ যায় নাই। এর পিছনে বড় সড়ো একটা কারণ ছিল। আওয়ামী লীগ সরকার চেয়েছিল এই সুযোগটা হাতে লাগাতে, কাজে লাগাতে। তারা চেয়েছিল জামাতকে নিষিদ্ধ করলে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা ব্যানার নিয়ে তারা ময়দানে নামবে, যত গুলি বন্দুকের মধ্যে আছে সব কিছু চালাবো, আর বিদেশ আলাদের দেখাবো জঙ্গি মাইরে আন্দোলন থামাই দিছি। আমাদের নেতাকর্মী সেই ফাঁদে পা দেয় নেই। সব শেষে পরিস্থিতি একবারে কোনো দিশা ভিসা না পেয়ে, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। বিদেশে যদি যায়, বিদেশি মানুষগুলো যদি বলে, তাহলে মাথা উঁচু করার দাঁড়ানোর সময় নেই। গোটা বিশ্বের জমিনে দেখবেন, গোটা বিশ্বের যতগুলো দেশ আছে, যতগুলো প্রধানমন্ত্রী আছে, প্রত্যেক দেশে যতগুলো করে এমপি আছে, একবারে গোটা দেশের সব জায়গায় এমপি মন্ত্রীরা সব পালিয়ে হাওয়া হয়ে গেছে। এমন ইতিহাস আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। কি এমন কাম করলে আর কি এমন সওয়াবের কাজ করিস, এমন প্রতিদান হইল। শামীম ওসমান নামের একজন মানুষ আছে, নাম শুনেছেন নাকি? শামীম ওসমান। শামীম ওসমান একদিন তো বলতে বলতে এটা বলে ফেলে, ছাত্র জীবনে প্রতি রাত্রে 1 রাতে 80 রাকাত, প্রতি রাতে 80 রাকাত করে নফল নামাজ পড়েছে। প্রত্যেক রাতে নাকি উনি 80 রাকাত করে নফল নামাজ পড়তেন। এত বড় আল্লাহর ওলি কোথায় গেল? এই ওলি বাংলার জমিনে থাকার দরকার ছিল। আর একজন সোজা হয়ে এসে দাঁড়াইতে পারে না, আরেকজনে ধরে তুলতে হয়। শাহ মাঠে এসে বলে খেলা হবে, না বলে নাই। আবু জেহেল এমন শক্ত কথা বলি নাই হুজুরদের বিরুদ্ধে, আবু লাহাব বলি নাই, নমরুদ বলি নাই, ফেরাউন মুসাকে বলি নাই। এমন শক্ত কথা, এমন ঘৃণিত কথা হুজুরদেরকে কেউ শোনায় নাই, যেটা এই জাতির মানুষের মধ্যে একটা সুস্থ সবল লোক দাঁড়িয়ে বললে তা না হয় মেনে নিতাম। যেই লোকটা সোজা হয়ে দাঁড়াতে পারে না, শাহ দাঁড়িয়ে বলে খেলা হবে, বলেছে না বলে নাই? ফখরুল সাহেব পালিয়ে যাব কোথায়? আপনার বাসায় একটু জায়গা দিবে, বলেছিল না বলে? ঢাকার বাসায় যদি জায়গা না হয়, ঠাকুরগাঁয়ে একটি জায়গা দিয়ে। ইনি এখনো দেশে আছে। বেশিরভাগ মানুষের ধারণা ইনি এখনো দেশে আছে। যেখানেই থাক, যেভাবেই থাক, যে কারণে গোপন করে রাখা হোক, ইনি এখনো হয়তো দেশে আছেন। বাইরে গেলে মানুষ তারা দেখতে পেয়েছে। আল্লাহ পাক ওনার শান্তি আর পানিশমেন্টের জন্য জায়গা মতো যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কলিজার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী আবার কোরআনের দাওয়াত দিচ্ছেন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন। নবীজি আল্লাহর কাছ থেকে ঘোষণা পাওয়ার পরে সর্বপ্রথম কোরআন নিয়ে সাফা পাহাড়ের উপরে উঠছেন। মানুষদেরকে ডাকছেন, রে মক্কার মানুষেরা সবাইকে কোথায় আছো, তোমরা চলে এসো। আমার নবী এমন নবী ছিলেন, ডাকতে দেরি হতো, মানুষগুলো এক জায়গায় করতে আল্লাহ দেরি করতেন না। বলেন সুবহানাল্লাহ। নবীকে সবসময় সবাই আলামিন বলে ডাকতো, বিশ্বাস করত। নবী একটা ডাক দেওয়ার কারণে গোটা মক্কার মানুষগুলো, কাফেররা সব সাফা পাহাড়ের কিনারায় হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মুহাম্মদ কি বলতে চাও? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার চাচারা, ও মানুষেরা, মক্কার কাফেররা, তোমরা শোনো, এমন একটা সময় সামনে আসতেছে, শত্রু বাহিনী আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, যদি শত্রু বাহিনী আক্রমণ করতে চায়, আমাদেরও শক্তি কম আছে নাকি, খেলা হবে? আমার নবী ডাক দিয়ে বলে, না, এই শত্রুর সাথে তুমি খেলা করে পারবা না। এরাও যদি জানতো এই দুশ্মন মুসলমান নামক এই দুশ্মনের সাথে খেলা করে আমরা টিকে থাকতে পারবো না, মুসলমানদের সাথে খেলতে চাইতো না। তখন ঠিক কিনা? আল্লাহর শক্তির সাথে কেউ খেলতে যায় না, খেলতে যায় না। আজকে
অতীতীয় বাংলাদেশে মুসলমান ছিল, মাহফিলে মানুষ হতো, এখনো মানুষ হয়। আমরা বলি তোমরা দেখো তাকিয়ে তাকিয়ে, অতীতে মাহফিলে মানুষ হতো, এখন আরো বেশি হয়। সুতরাং আমরা যাই নাই, তোমরা চলে গেছো। আর দ্বিতীয়বার আসার চেষ্টা যদি করো, মনে রাখেন মাঝে মধ্যে একটু সাড়া দিবে। খেলা হবে, নাটক আর কইরো না, কারণ খেলা তোমরা করেছো 16টা বছর, আমরা দেখেছি। কিন্তু পার্থক্য হলো, আমরা বাংলার জমিনে গ্যালারিতে বসে বসে খেলা দেখেছিলাম, এখন বাংলার জমিনের তৌহিদি জনতা খেলবে, তোমরাও খেলা দেখবা, কিন্তু দেশে থাকতে পারবা না, দেশের বাইরে দাঁড়িয়ে শকুনের মতো তাকিয়ে তাকিয়ে দেখবা। আমরা দেশে থেকে দেখেছি, তোমাদেরকে দেশে ঢুকতে দেবো না, দেশের বাইরে দাঁড়িয়ে দেখবা, যা পারো দেখো, দেশে চট করে আসার চেষ্টা করো। কলিজার ভাইয়ের আমার, আবু জেহেল ডাক দিয়ে বলল, মুহাম্মদ তাহলে তো চেষ্টা করতে হবে শত্রুর সাথে লড়াই করা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না চাচা না, শত্রুর সাথে লড়াই করা যাবে না, কারণ এই শত্রু আসবে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসবে। সুতরাং মুহাম্মদ, ও চাচা এটা হবে না। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তাহলে আবার কি করতে হবে? আমার নবী ডাক দিয়ে বলেন, কোনো মোকাবেলা করার দরকার নেই, মোকাবেলা হলো একটাই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা। আবার ভাইরা কষ্ট হচ্ছে, চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আবার ভাইরা, আবু জেহেল বলল, মুহাম্মদ তাহলে তো যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। আবার নবী ডাক দিয়ে বলেন, এই যুদ্ধ মোকাবেলা করার জন্য একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, লা ইলাহা। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি তো বলো তো, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বাণীটা তুমি বললে, এটা আসলে কি জিনিস? আল্লাহর নবী বলছেন, এই জিনিসটা হলো, এই আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ভূমিকা ছাড়া আর কোনো কথা চলবে। আবু জেহেল মাথাটা নিচে করে দিয়ে বলে, মুহাম্মদ তুমি কিন্তু এবার নাশকতার পরিকল্পনা করতেছ। এতক্ষণ যারা আল আমিন বলে ডাকত, বলে মুহাম্মদ এবার কিন্তু নাশকতার পরিকল্পনা করছে। আমার দেশেও কিছুদিন আগেও ছিল, আসরের পরে মসজিদের ভিতরে 4 জন মানুষ নিয়ে যখন একটু নামাজ শিক্ষা দেওয়ার জন্য বলছি, নামাজ পড়ানোর জন্য, কোরআন শেখানোর জন্য 4 জন মানুষ নিয়ে যখন এক জায়গায় হয়েছে আসরের পরে, পাশ থেকে মুনাফিকরা কানের মধ্যে ফোন লাগাইয়া কানে ধরে আর বলে, স্যার আমার বাড়ির পাশের মসজিদে না বিশাল রাজনীতি হচ্ছে। ছিল কি ছিল না? নাশকতার রসিকতার পরিকল্পনা হচ্ছে। ভাই চিন্তা করেন না, এই রসিকতার মামলায় আমিও কাটছি, আমারও বাদ দেয় নাই। বাড়ির সামনে দাঁড়াইছিলাম, কষ্ট হচ্ছে না তো, ওঠাই নিয়ে গেল। ওঠাই নিয়ে যাওয়ার পরে আমারে রাখলো থানায়। আমারে থানায় রাখার বলে, যে রাত্রে আমি থানায়, আসরের আগে আমারে থানায় ঢুকাইছে, আসরের পর থেকে আমি থানায়। ওই দিন গভীর রাত্রে কোন জায়গায় নাকি আওয়ামী লীগের অফিসে কে নাকি জানি বোমা মারছে। পরের দিন সকালবেলা উঠে দেখি ওই বোমা মারা মামলায় আমি 2 নম্বর আসামি। চিন্তা করলাম যে আমি ক্লাসেও ভালো ছাত্র ছিলাম, এখানেও ভালো ছাত্র। জেলখানায় যাওয়ার পরে কি কারণে মামলা দেওয়া হয়েছে এটা আমার কাছে দেওয়া হলে আমি দেখতেছি আর হাসতেছি। আমার সহপাঠী ভাইরা বলেছে, ভাই কষ্টে বাঁচি না, হাসি লাগে। আমি বললাম, ভাইরে হাসি এই কারণে, হাসিটা মন থেকে এমনি চলে আসছে। তার কারণ হলো, নিজেকে নিজে ধিক্কার জানায় আর নিজেকে নিজে কতটা বোকা আর গাধা ভাবি। তার কারণ হলো, বোমা মারলাম তো মারলাম, ফাঁকা জায়গায় কেন মারতাম? 2 চৈত্র নিয়ে মারার পরে যদি জেল খাটতাম, সেটা না হয় বুঝতাম। ও ভাই, আমার আফসোস ওখানে না, আমার আফসোস তো হলো এক জায়গায়। আমাকে ধরে দিনের বেলায় নিয়ে আসরের পরে থানার ভিতরে গ্রেপ্তার করে রাখা হলো। রাত্রে আমি ছিলাম পুলিশের হেফাজতে। তাদের হেফাজতে থাকার পরে ওই রাত্রে আমি থানা থেকে বাগির হয়ে 2 নম্বর আসামি হয়ে যদি অফিসে যেয়ে বোমা মেরে আসতে পারি, তো লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই বাহিনী পালন করার কোনো দরকার পড়ে না। আমি যদি পুলিশের কাছ থেকে থানার মতো নিরাপত্তা বেষ্টিত জায়গার থেকে যদি বোমা মেরে আসতে পারি, এই খরচ ওদের পিছনে করার কি দরকার?
কলিজার ভাইয়েরা আমার, আবু জাহেল বলল, মোহাম্মদ তুমি কিন্তু পরিকল্পনা করতেছো আমার নাশকতার, সুতরাং তোমাকে আর ছাড় দেওয়া যাবে না। মোহাম্মদ তুমি বিরত থাকো, না হলে কিন্তু তোমার খবর আছে। আল্লাহর নবী থেমে গেলেন নাকি? থেমে গেলেন নাকি? আসতে বললেন না, ইমানের প্রশ্ন, থেমে গেলেন নাকি? নবী থামেন নাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, মোহাম্মদ আমার কথা যদি তুমি না শোনো তাহলে কিন্তু তোমার খবর আছে। আবু জাহেল বলে, আমি তোমাকে দেখে নেব। একদিন নবীজি একা একা কোনো জায়গায় বসে কোরআন পড়তেছেন কি নামাজ পড়তেছেন, যে কোনো কাজে নবীজি ব্যস্ত আছেন, পাশ দিয়ে আবু জাহেল যায়, দেখে আমার নবী একা। আবু জাহেল একটা লাঠি নিয়ে অথবা পাথর নিয়ে নবীজির মাথায় আঘাত করছে। মোহাম্মদ বলেছিলাম দেখে নেব, এই দেখে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মাথায় বাড়ি দেওয়ার কারণে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরে, রক্ত গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে, জামা ভিজে, মাটি লাল হয়ে যায় নবীজির রক্তে। নবীজি মাথাটা চাপ দিয়া ধরে এতিম নবী হুজরার দিকে, বাড়ির দিকে রওনা করেছেন। ঘরের দরজায় পৌঁছে খাদিজা বলে ডাক দিয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিয়েছে। রক্তাক্ত নবী খাদিজার সামনে হাজির ঘরের দরজায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো কিছুক্ষণ আগে ভালো মানুষ বাকির হয়ে গেছে, এত রক্ত কোথা থেকে আসলো? আপনার মাথা কে ফাটাইছে? নবীজি মাটির দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মন নিয়ে নবীজি বলছে, আবু জাহেল আমার চাচা আমার মাথায় আঘাত করছে। কিতাবের মধ্যে আসছে এতক্ষণ পর্যন্ত নবীর চোখে এক বিন্দু পরিমাণ পানি আসে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে নিয়ে নবীজিকে আদর করতেছেন আর সমস্ত গা মুছে দিচ্ছেন, রক্তগুলো মুছে পরিষ্কার করে দিচ্ছেন। এমন সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি বাগিরা থেকে বাড়ি আসছেন। স্ত্রী অথবা কেউ যেন একজন ডাক দিয়ে বলে, হামজা তুমি তো বাইরে বাইরে ঘোরো, এদিকে তোমার ভাতিজা মুহাম্মদকে মেরে আবু জাহেল মাথা ফাটাই দিছে। হামজার ঘরের ভিতরে ঢোকে নাই। হামজা বাহির হয়ে সোজা নবীজির ঘরের দরজা আসছে, ডাক দিয়ে বলে, আইনা আনতা মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কোথায়? মুহাম্মদ কোথায়? নবী আমার দরজা খুলে দিয়েছেন। নবীজির কাটা মাথা, রক্তাক্ত মাথা দেখে চাচা আপন চাচা হামজা প্রশ্ন করে, ওগো মুহাম্মদ কে তোমাকে মারছে? এই অবস্থা কে করেছে? তোমার তো বাবা নাই, তুমি তো ভালো মানুষ। কলিজার ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আসছে চাচার কণ্ঠের এতক্ষণ যেই নবীর চোখের মধ্যে পানি আসি নাই, চাচার দরদ মাখা কথা শোনার পরে নবীজি আর চোখে পানি ধরে রাখতে পারিনি, দরদর করে চোখ থেকে পানি বাহির হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, চাচা ও চাচা, আমারে মারছে আমার আরেক চাচা, তার নাম হলো আবু জাহেল। হযরতে হামজা প্রতিশোধ নেওয়ার জন্য বাহির হয়ে গেলেন। পরবর্তীতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ বেঁধে গেছে কাফেরদের সাথে। তার পূর্বের যুদ্ধে আবু সুফিয়ান নামক একজন কাফেরকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। তার স্ত্রী হিন্দা পরিকল্পনা করেছিল, হামজার কলিজা নাসি বাবা পর্যন্ত আমি শান্ত হব না। যুদ্ধের ময়দানে এক পর্যায়ে কাফেররা হামজাকে ধরে ফেলছে। হিন্দার সেট করা লোক যায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কলিজা বরাবর ফেড়ে দিয়া কলিজাটা বাহির করে নিয়ে হিন্দার হাতের মধ্যে কলিজা দিয়েছেন। মানুষের কলিজা, হামজার কলিজা, নবীর চাচার কলিজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে কাটতে কাটতে এমন অবস্থা করেছে, হাতের জায়গায় হাত নাই, পায়ের জায়গায় পা নাই, চোখ তুলে ফেলানো হয়েছে, এর দেহ থেকে মাথাটা আলাদা করা হয়েছে, এমনকি লজ্জাস্থানটা পর্যন্ত কেটে আলাদা করে দেওয়া হয়েছে। কলিজা নিয়ে হিন্দা চিমায় ইসলামের জন্য কলিজা পর্যন্ত মানুষের মুখে তুলে দিয়েছেন। হামজার বোন আর আমার নবীর ফুফি রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে, আমার হামজা কোথায়? হামজা কোথায়? আমার নবী ফুফির পথ আটকায় আর ডাক দিয়ে বলে, ফুফি রে, আর সামনে অগ্রসর হবি না, সামনে যাওয়ার দরকার নাই, কারণ আমার চাচার লাশটা কাফেররা কেটে এত টুকরো টুকরো করেছে, দেখে তুমি সহ্য করতে পারবে না। এই ইসলামের জন্য এমন ত্যাগ, এমন তিতিক্ষা সাহাবীরা করেছে। আজকে সাহাবীদের আদর্শ নিয়ে যারা জমিনে চলে তাদেরকেও এমন ত্যাগ তিতিক্ষার পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি পরীক্ষা দিবেন না আর গাছের বড় কলাটা খাবেন, এটা তো হতে পারে না।
আমাদের গ্রামের ভাষায় বলে খাবা ভালো শোভা মাঝখানে, আরো বলবা খেতা ছাড়া কেন? এটা তো হতে পারে না। আমার ভাইরা, ইসলাম গ্রহণ করার অপরাধে যেই সাহাবীর মক্কায় 10টা ব্যবসা ছিল, 10টা বাড়ি ছিল, 2 মাস যাওয়ার পরে সেই সাহাবীর আর কিচ্ছু নাই, পথের ফকির হয়ে গেছে। এক পর্যায়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। নবী যখন মদিনার দিকে রওনা হলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ব্যবসা বাণিজ্য আছে, জোর করবো না, কে কে যেতে চাও আমার সাথে চলে এসো। সব সাহাবী নবীর পিছনে লাইন ধরলেন। শত ব্যবসা ছিল, শত বাড়ি ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল, নবীর পিছনে লাইন ধরে মক্কায় রওনা হয়ে গেছেন, কেউ আগে কেউ পরে। একজন সাহাবী দৌড় মেরে বাড়িতে গেছেন, হুজুর একটু দাঁড়ান, আমি একটু আমার বাড়িতে আসি, শেষবারের মতো আমার স্ত্রী আর সন্তানদেরকে একটু কালিমার দাওয়াত দিয়ে আসি। সাহাবী বাড়ির ভিতরে ঢুকলেন, স্ত্রীর ডাক দিয়ে বলে, স্ত্রী রে, ইসলাম গ্রহণ করার অপরাধে সব কিছু ছেড়ে দিয়েছি, নবী এখন মক্কায় টিকতে পারে না, মদিনায় চলে যাবে, শেষবারের মতো কালিমার দাওয়াত দিচ্ছি, বিবি রে আমার সাথে মক্কা ছেড়ে মদিনায় চলো। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, সব ছিল কিন্তু ইসলাম গ্রহণ করার অপরাধে আজকে কিচ্ছু নাই, ফকির হয়ে গেছো, সুতরাং তোমার নবীর সাথে তুমি যাও, আমি যাইতে পারবো না। আজকের সমাজেও এমন মানুষ আছে না নাই? কলিজার ভাইয়েরা আমার, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন। এক পর্যায়ে কাফেররা দারুন নদওয়ার বৈঠকে বসে গেছে, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত এবং কোরআনের প্রচার কিভাবে বন্ধ করা যায়। আমাদের দারুন নদওয়ায় বসে কি বসে না? কিভাবে বন্ধ করা যায় মুহাম্মাদের কণ্ঠের কোরআনের তেলাওয়াত? আবু জেহেল সহ সকল নেতাকর্মী মিলে সিদ্ধান্ত নিল, সকলে বলছে আল্লাহ কোরআনের আয়াত দিয়া ওরা ওখান থেকে বাহির হওয়ার আগে তাদের ষড়যন্ত্রটা আমার নবীর কান পর্যন্ত পৌঁছাই দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধুরা কিন্তু এই ষড়যন্ত্র করেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও বন্ধুরা, কিন্তু ষড়যন্ত্র করেছে। ওদের ষড়যন্ত্র হলো আগামীকাল থেকে আপনার কণ্ঠের কোরআনের তেলাওয়াত কেউ আর শুনবে না, কাউকে শুনতে দিবে না। শুনতে দিবে না তো দিবে না, যেখানে কোরআনের আয়োজন চলবে, আল্লাহ বলছে ওদের ষড়যন্ত্র আল্লাহ ফাঁস করছে, আমার কথা না। যেখানে কোরআনের আয়োজন চলবে ওই জায়গায় যেয়ে তোমরা মারামারি লাগাবা, এমন পরিবেশ আমার বাংলার জমিনেও ছিল কি ছিল না? বক্তার সামনে থেকে মাইক লাথি মেরে সরিয়ে দেওয়া হয়, হয়েছে না হয় নাই? বক্তাকে স্টেজে মারধর করা হয়, হয়েছে কি হয় নাই? আলেম সমাজ তো নবীর জাত, নবীর উত্তরসূরি, এই জন্য আলেমরা সহজে রাগে না। কিন্তু মুসা নবীর মতো আলেমদের রাগ নাই বলা যাবে না। মুসা নবী যখন রেগে গেছেন, এক থাপ্পড়ে কিন্তু একটারে মারিয়ে লাইছিল। আল্লামা তারেক মনোয়ারের মুখ থেকে মাইক কেড়ে নেয়, আমির হামজাকে অপমান করে মাইক কেড়ে নেয়। সামনে লক্ষ লক্ষ তাওহীদি জনতা উৎপাতে বসে আছে, শুধু হুজুর একটু ইশারা দিলে হয়, ঠিক কিনা? আলেমরা ধৈর্যের পরিচয় দিয়েছে। আমির হামজার মাহফিলে বাধা দাও, আমির হামজা যদি একটু আঙ্গুল দিয়ে ইশারা দিত, কুত্তায় তোমার রক্ত খুঁজে পাইতো না। কিন্তু আলেমরা বিশৃঙ্খলা কখনো চায়নি, ভবিষ্যতেও চাইবে না। এই জন্যই তো আমিরে জামাত বলছে প্রতিশোধের চেয়ে ক্ষমা করা বড় গুণ, কারণ ক্ষমার মধ্যে আসে শান্তি। এই এবার মনে করিন না সারা জীবন জ্বালাই নেওয়ার এক কথা সব মাফ করে দিল না। পরবর্তীতে কিন্তু তিনি বলেছেন যে আকামগুলো করিছাও, মামলা হলি তার বিচার হবে। দাদু, আজকে আর মাহফিলে অনুমতি নেওয়া লাগে না। একজন বলে যে হুজুর, গ্রামের এক পাতি নেতার কাছে ফোন দিলাম, বলে চাচা কোথায়? চাচা বলে কোনো কথা শোনার আগে এই অবস্থায় আমি যে কোথায় এটা তোমরা শোনো কেন গো বাবা? বলে না, একটা মাহফিল করবো তাই একটু অনুমতি নেবো, তাই ফোন দিচ্ছিলাম। আমি বললাম সে কি কইল? বলে বাবা আর রসিকতা কইরো না, এখন তোমরা যদি অনুমতি যাও তাহলে একটু বাইরে বাজার ঘাটে যাইতে পারি। আল্লাহু আকবার। কলিজার ভাইয়েরা আমার, আবু জেহেল ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান রেজুলেশনে স্বাক্ষর কর, আজকে থেকে আর কোরআন শুনতে যাবি না, স্বাক্ষর কর, মুখে মুখে কোনো কাজ হবে না। আবু সুফিয়ান স্বাক্ষর করে দিয়েছে। এই আবু লাহাব স্বাক্ষর কর, স্বাক্ষর করছে। আবু সুফিয়ান স্বাক্ষর কর,
ওতবা স্বাক্ষর কর, সব স্বাক্ষর নেওয়া হয়ে গেছে। রেজুলেশনের সভাপতি আবু জেহেল স্বাক্ষর করে দিয়েছে। আজ থেকে আর মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে যাবে না। আল্লাহ আসমানে বসে বসে সব শুনেছে না শুনে নাই? শুনছে না শুনে নাই? আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল রে, ওরা তো এই পরিকল্পনা করেছে, কিন্তু আমি তো কোরআনে বলে ফেলেছি একবার জবান দিয়ে, একবার তো তোর মারফত পাঠিয়েছি, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ দিয়ে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরাইল তুই তো একবার আমার বন্ধুকে জানিয়ে দিচ্ছিস, ওরা যে ষড়যন্ত্র করে ওদের বিরুদ্ধে আমিও একটা ষড়যন্ত্র করি, আর আমার ষড়যন্ত্রের কাছে ওদের ষড়যন্ত্র মাকড়সার জালের চেয়ে আরো খারাপ। সুতরাং জিবরাইল তুই যা, আমার বন্ধুর কানে কানে গিয়ে বলে হয় অন্য দিনের তুলনায় আজকে রাত্রে কোরআন তেলাওয়াতের স্পিরিটটা যেন একটু বেশি হয়। বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আজকে ওরা এই ষড়যন্ত্র করেছে, আর আমি যদি কোরআন তেলাওয়াত এমন টান মেরে করতে থাকি, ওরা কি আমার পিঠের চামড়া রাখবে নাকি? জিবরাইল ডাক দিয়ে বলে, আপনার কোনো চিন্তা নাই, আপনার পিছনে আপনার রব আছে। বন্ধু আপনি তেলাওয়াত চালিয়ে যান, রাত যত গভীর হয় আমার নবী কণ্ঠের সমস্ত শক্তি আর মনের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে নবী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেলের অভ্যাস ছিল প্রত্যেক দিন নবীর ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনত। ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনত। শুনলে কি হবে? জালিম যেই ভালো কাজ করুক না কেন, জালিমের কোনো কিছু আল্লাহ কবুল করে না। কোরআন তেলাওয়াত শুনতো বলে কি আল্লাহ ঈমান দিয়েছেন নাকি? আমার বাবাজি বলেছেন, আবুল আহাবকে যদি আল্লাহ হেদায়েত দিত তাহলে কোরআন মিথ্যা হয়ে যেত। ওনার দলিল একদিক থেকে ঠিক আছে, কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন আবু জেহেল ধ্বংস, আবুল আহাব ধ্বংস, সুতরাং সে ঈমান পাবে না। সুতরাং জালিমের সবকিছু কবুল হয়, খারাপ সবকিছু কিরামান কাতিবিন তারা রেকর্ড করে নেয়, কিন্তু ভালোটা আল্লাহ কবুল করে না। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমি নিজেও অবাক হয়ে যাই, জালিম যখন শুধুমাত্র নিজের বিরুদ্ধে দোয়া করে, আল্লাহ শুধুমাত্র তখন তার কথাটা রাখে। আবু জেহেল যখন যুদ্ধের ময়দানে বদরেন নবীর সাথে বদরে হাজির হওয়ার দিন সকালবেলা আবু জেহেল বলল কাবার গেলাফ ধরে, আল্লাহ আল্লাহ মুহাম্মাদের বিরুদ্ধে আজকে যুদ্ধ করতে যাচ্ছে, আল্লাহ আজকে তুমি সত্যের বিজয় দান করে দিও। আল্লাহ বলে, ঠিক আছে, তো সারা জীবনের কোনো কথা তো শুনলাম না, তোর একটা কথা আপাতত রাখি, যা আজকে মুহাম্মাদের বিজয় দান করে দিলাম। আমাদের উনি চলে যাওয়ার আগে, উনি বোঝেন তো, আমাদের উনি যাওয়ার আগের 3 থেকে 4 দিন আগে, শুক্রবার জুমার দিনের 1 দিন অথবা 2 দিন আগে আমি একটা ভিডিও দেখলাম মোবাইলের মধ্যে। সেই ভিডিওটা এমন ছিল, উনি পাঠাইছেন ভিডিওটা করে জাতির উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে। ওনার পাঠানো সেই ভিডিওর মধ্যে তিনি বলেছেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, জাতির এমন ক্রান্তির অগ্নে আল্লাহ যেন জালিমদের থেকে, দেশদ্রোহীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি অবাক হয়ে গেলাম, একটু মরণ পাবনা উঠিয়েছে, কারণ আবু জেহেলের কথা আমার মনে হয়ে গেছে। ও কাবার দেওয়াল ধরে দোয়া করার সাথে সাথে ওর কবার পড়িল। আমি আস্তে করে বললাম, ঠিক আছে দাঁড়াও, জুমার দিন মসজিদে যাই, তারপর তোমার কষ্ট পানে। জুমার দিনে মসজিদে গেলাম, আলোচনার এক পর্যায়ে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে একটা বার্তা পাঠিয়েছেন, আর সেই বার্তাটা হলো তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা সকলে দোয়া করেন, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেয়, এই জালিম দেশ দ্রোহীদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমি দেখলাম আমার মুসল্লিরা আমার মনের ভাব বুঝতে পেরে আমার কথা শেষ হওয়ার আগে চিৎকার দিয়ে বলে উঠেছে, আল্লাহুম্মা আমিন। 1-2 দিন যাইতে না যাইতেই বোল্ড আউট। আমি এটা নিয়ে আরো ভাবলাম, আল্লাহ তুমি কেমন আল্লাহ গো, যে আল্লাহ জালিমেরা এত কাজ করে কিচ্ছু কবুল করো না, নিজের বিরুদ্ধে একটু গেলেই তুমি সেটা দিন ধরো। বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলরা ষড়যন্ত্র করেছে, কোরআন শুনবে না, মনে আছে তো? কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। আমার নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, বন্ধু আজকে শরীরের সব শক্তি উজাড় করে দিয়ে আপনি কোরআন কারীমের তেলাওয়াত করবেন। নবী তেলাওয়াত করতেছেন, জিবরাইল নবীর পাশে বসা। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল আল্লাহ কি পরিকল্পনা করেছে, কি করতে চায়? জিবরাইল ডাক দিয়ে বলে, একটু অপেক্ষা করেন, খেলা শুরু হবে।
কলিজার ভাইয়েরা আমার, এবার আবু জেহেল রাতে ঘুমাইতে গেছে বিছানায়। ও রাতে বিছানার মধ্যে ঘুমাইতে যাওয়ার পরে আবু জেহেল ডাইন পাশে যায়, ঘুম আসে না, বাম পাশে যায়, ঘুম আসে না। আল্লাহ বলে, আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনবি না ততক্ষণ তোরে আমি ঘুম দেব না। আবু জেহেল চিত্তই সই, ভাট্টই সই, কাত্যই সই, যেভাবেই শোক না কেন ঘুম আসে না চোখে। এক পর্যায়ে গায়ের মধ্যে জ্বালা ধরে গেছে। আবু জেহেল চিন্তা করে, এই গভীর রাত, ঠিক আছে আমি বলে ফেলেছি যে কোরআন শুনবো না, কিন্তু সবাই তো ঘুমিয়ে গেছে, সুতরাং আমি যদি একা একা যে কোরআন শুনি কেউ দেখতে পাবে না। সঙ্গীত ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে, সঙ্গীত হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আবু জেহেল বলে, আমি একা যদি যে শুনতে যাই কেউ শুনবে না, কেউ দেখতে পাবে না, সবাই তো ঘুমে। আবু জেহেল চলে গেছে, নবীজির ঘরের 4টা কর্নারের একটা কর্নার দখল করে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের চোখের মধ্যে আল্লাহ যন্ত্রণা লাগাইছে, কোরআন শুনবি না যতক্ষণ, ঘুম আসবে না ততক্ষণ। এবার আবু সুফিয়ান চিন্তা করে, সবাই তো ঘুমিয়ে গেছে, আবু জেহেলও ঘুমাইছে, সুতরাং আমি যাই, কেউ দেখতে পাবে না। আবু সুফিয়ান ঘরের একটা কর্নার দখল করেছে। উতবা চিন্তা করে, একই চিন্তা, সেও ঘরের কর্নার দখল করেছে। সাহেবা চিন্তা করে, একই চিন্তা, সেও ঘরের একটা কর্নার। 4টা কর্নারে মক্কার জমিনের 4জন কাফের, শুধু সাধারণ কোনো কাফের নয়, একজন হলো প্রধানমন্ত্রী, আরেকজন হলো অর্থমন্ত্রী, এমন সব মন্ত্রী লেভেলের মানুষ দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর ঘরের 4টা কর্নার দখল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি মনের আনন্দে আজকে কোরআন তেলাওয়াত করে, কেউ আপনারে বাধা দিতে পারবে না। নবী ডাক দিয়ে বলে, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ হলো আপনার ঘরের 4টা কর্নারে আল্লাহ রাব্বুল আলামিন 4জন পাহারাদার লাগাইছে। এমন 4জন মানুষ লাগাইছে, এই 4জন মানুষ যদি আপনার 4টা ঘরের কর্নারে থাকে, প্রধানমন্ত্রীর ঘাড়ের উপর দিয়ে লাফ দিয়ে এসে তোমাকে একজন কর্মী কখনো আঘাত করতে পারবে। সুতরাং আবু জেহেল তোমার পাশে দাঁড়িয়ে কোরআন শুনছে, তুমি চালাও। বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর পরিকল্পনা যখন আসে, ক্ষমতা দিয়ে আর কি কোনো কাজ হয়? কথা বলেন, হয়? ক্ষমতা দিয়ে কাজ হয়? গজল হবে মাঝে মধ্যে, বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা রে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ঠিক কিনা? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা রে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা থাকবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা থাকবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে ও পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা রে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার গায়ের জোর চিরদিন থাকে? চিরদিন থাকে?
বদরের প্রান্তরে আবু জেহেলকে যখন দুইটা শিশু বাচ্চা খাজুরের ডাল দিয়ে পিটাচ্ছে, আবু জেহেল চিন্তা করে আর বলে, আল্লাহ আমার সেই ক্ষমতা কোথায় গেল? আলীর মতো একজন বীরের হাতে মরতে পারতাম তো একটু শান্তি পাইতাম মরে, দুইজন ছোট 9 বছরের বাচ্চা খাজুরের ডাল দিয়ে পিটা। এজন্য ক্ষমতা যদি চলে যায়, ক্ষমতার দাপটে এলাকার মানুষ তুমি টিকতে দাও নাই, তুমি চিন্তা করো নাই আল্লাহ যদি তোমারে ধরে এর চেয়ে বড় ধরা আর হতে পারে না। আজকে যে মেধা কাজে লাগিয়ে সৎ এবং সুন্দর মানুষগুলোকে তুমি জেলখানার ভিতরে ভরো, অন্যায় করে তাদের উপর জুলুম করো, তুমি কি একবার চিন্তা করলে না তোমার মাথার ভিতরে হাজার হাজার তারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন? আজকে রাতে যদি তোমার একটা তারের ভিতরে প্যাঁচ লেগে যায়, আগামীকাল সকালে যাদের উপর তুমি ক্ষমতার দাপটে জুলুম করতে, ওই মানুষেরা তোমার হাতে রশি লাগাইয়া পাগল বানাইয়া পাবলায় ভর্তি করে দিয়ে আসবে। এতটুকু তোমার মনের মধ্যে নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, মানসিক ক্ষমতা সবকিছু কে দিয়েছেন? কে দিয়েছেন? সুতরাং অহংকার গর্ব একজনের কাছে মানায়, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা অহংকারের মালিক নই। আমি এখন কণ্ঠের বড়াই করব, কণ্ঠের অহংকার করব। কয়দিন আগে দেখলাম এক বক্তা স্টেজে কথা বলতে বলতে স্টেজে জবান বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে হয়েছে কি, পরে ঠিক হয়েছে কিনা আল্লাহ পাকই জানে, আমি সে সংবাদ পাই। আমি যে আমার গায়ে হাতটা দিয়ে একজন মানুষকে আঘাত করব, আমার তার আগে চিন্তা করার দরকার আমার এই হাত যে কোনো সময় প্যারালাইজড বানায় আল্লাহ লুলা বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? আমি যে আমার মেধা দিয়ে সরকারকে বুদ্ধি দিয়ে তার পাশে বসে বসে মানুষের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব, আমার এটা ভাবার দরকার। দুইটা তারে প্যাঁচ লাগাই আল্লাহ যে কোনো সময় পাবনায় পাঠাইতে পারে। সুতরাং অহংকার করার কোনো সুযোগ মানুষের নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আলোচনার বেশি দূর চালাবো না, শেষ করে দেব। ছোট্ট একটু আলোচনা আপনাদের মাঝে রাখতে চাই। কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হচ্ছে নাকি? আগামীকালকেও মাহফিল আছে, এজন্য বেশি রাত পর্যন্ত চালানো ঠিক না। ফজরের নামাজেরও ব্যাপার আছে। কলিজার ভাইয়েরা, আবু জেহেল এবার দারুণ নদওয়া বৈঠকে আবার লোকজনদেরকে বসাইল, ষড়যন্ত্র করলো। আর ওই বৈঠকের ভিতরে আমার নবীকে দমন করার জন্য 3টা কর্মসূচি নিল। কথা বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা কর্মসূচি নিল। আল্লাহ রাব্বুল আমিন ফাঁস করে দিয়েছেন আমার রাসূলের কাছে, হাবিব আপনি শুনে নেন। 3টা কর্মসূচি ওরা দিয়েছে আপনাকে মারার জন্য, আপনাকে দমন করার জন্য। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু ওরা কিন্তু এই ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের 1 নম্বর ষড়যন্ত্র হলো আপনাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখতে চাই। বলেন তো এই সুন্নাত 1400 বছর পরে আছে না নাই? কোরআন বন্ধ হয়ে যাবে, জেলখানার ভিতরে বন্ধ করে রাখ, এই পরিকল্পনা করে আল্লামা সাঈদীকে যখন বন্ধ করলো, আল্লামা সাঈদী যখন অ্যারেস্ট হয়েছে আর গ্রেপ্তার হয়েছে, এলাকার মধ্যে এমন অবস্থা ছিল মাহফিল করার জন্য বক্তা খুঁজে পাওয়া যেত না। আল্লাহ বলে, সাঈদীকে বন্ধ করেছিস, মাহফিল বন্ধ করে দিবি বলে, কোরআনের প্রচার বন্ধ করে দিবি বলে, মানুষের ভিতরে এমন স্পৃহা আমি আল্লাহ জগিয়ে দিয়েছি, সাহস জগাইছি, প্রত্যেক গ্রামের মাহফিল প্রত্যেক এলাকার কৃতি সন্তানেরা এখন করতে পারে। বাইরের আলেমেরও দরকার হয় না, এত আলেম বাবা তখন ছিল না। আল্লাহ বলে, 1টারে বন্ধ করবি, 10টারে ছেড়ে দেব। আল্লাহু আকবার। কলিজার ভাইয়েরা আমার, 2 নম্বরে তারা ষড়যন্ত্র করলো। এটাতে যদি আমরা সফল না হই তাহলে মুহাম্মদকে দেশ থেকে বাহির করে দেব। বলেন তো ইয়াও সুন্নাত আছে না নাই? আছে বলেই তো মিজানুর রহমান আজহারী দেশের বাইরে, এখন আছে ভিন্ন কারণে, কিন্তু তখন ছিল ওই কারণে। আমার কলিজার ভাইরা, 3 নম্বরে যদি আমরা এটাতেও সফল কাম না হয় আর এটাও যদি আমরা না করতে পারি, তাহলে আমরা মুহাম্মদকে সহ সব সাহাবীদেরকে নিয়ে জেলখানার ভিতরে বন্দি করে হত্যা করে ফেলব। এক পর্যায়ে নবী সহ নবীর সমস্ত সাহাবীদেরকে জেলখানার ভিতরে বন্দি করা হলো। ওই জেলখানার ভিতরে বন্দি করার পরে ওই মানুষগুলোর ভিতরে আমার নবী ছিল, আবু বকর ছিল, ওসমান ছিল, আলী ছিল, 53 জন সাহাবী।
2 জন শিশু আর 7 জন মহিলা সহ 53 জন মানুষ নিয়ে নবীজি কারাগারের ভিতরে কষ্ট পাচ্ছেন। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এত হুমকি ধামকি এত কিছু করার পরেও আল্লাহর নবী কোরআনের দাওয়াতের কাছ থেকে দূরে সরে গেছিলেন নাকি? সবাই বলেন, আল্লাহর নবী কখনো এক বিন্দু পরিমাণ দূরে সরে যান নাই। কারণ নবীর একটাই আশা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা কোরআনের দাওয়াত নিয়ে সামনে এগিয়ে যাও, পিছনে সহযোগিতা থাকবে কার? সুতরাং টেনশন করো না, তুমি সামনে এগিয়ে যাও, হতাশ হবে না, নিরাশ হবে না। এজন্য মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তারা কখনো হতাশ আর নিরাশ হতে পারে না। মুমিন কখনো হয় না হতাশ, ঠিক কিনা? জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী লিখছে, হক এখনো আদায় হয়নি, এজন্য আরেকটা দিচ্ছি। বলেন, মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ। হোক না যতই জুলুম নির্যাতন, খোদার রহম থেকে হয় না নিরাশ। মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ। আসলে হাজার বাধা মারিয়ে যাবে তারা, ভয় করে না এক আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আসলে হাজার বাধা মারিয়ে যাবে তারা, ভয় করে না এক আল্লাহ ছাড়া, ভয় করে না এক আল্লাহ ছাড়া। বিপদে আপদে মুসিবতে মুমিন কখনো হয় না নিরাশ, মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ। জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে চলে, শহীদি মরণ তাদের শুধু কামনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে চলে, শহীদি মরণ তাদের শুধু কামনা, শহীদি মরণ তাদের শুধু কামনা। দুর্গম গিরিপথ পাড়ি দিতে, দুর্গম গিরিপথ পাড়ি দিতে মুমিন কখনো হয় না নিরাশ, মুমিন কখনো হয় না হতাশ। বলেন, মুমিন কখনো আসলে হাজার বাধা মারিয়ে যাবে তারা, ভয় করে না এক আল্লাহ ছাড়া। বিপদে আপদে মুসিবতে মুমিন কখনো হয় না নিরাশ, মুমিন কখনো হয় না হতাশ। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? মুমিন তার মনের বল নিয়ে কার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর দিকে তাকিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। কারণ তাদের বানানো আমরা সেই বানরের জাতি নয়, আমরা আদমের জাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা বানরের জাতি নয়, আমরা আদমের জাতি। আমরা নমরুদের জাতি নয়, আমরা ইব্রাহিমের জাতি। আমরা ফেরাউনের জাতি নয়, আমরা মুসার জাতি। আমরা আবু লাহাবের জাতি নয়, আমরা নবী মুহাম্মদের জাতি। সুতরাং যতই বাতাস হোক, আমরা সামনে এগিয়ে যাব, বাতিলের কাছে বিন্দু পরিমাণ মাথা নত করতে পারি না। আমার ভাইয়েরা, 1952 ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে দেশের শত শত মানুষ যুদ্ধের ময়দানে গিয়েছিল এবং এদেশের তৌহিদি জনতার বুক থেকে ভাষা রক্ষা করার জন্য রক্ত পর্যন্ত ঝরেছিল। 1969 গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে আমার দেশের মানুষের রক্ত ঝরেছিল, দেশের মুসলিমদের অবদান ছিল। 1971 আমার দেশের মহান স্বাধীনতা, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে যে আমার দেশের লক্ষ লক্ষ তরুণ আর যুবক আর মা বোনেরা জীবন দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল। 2024-এর দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আন্দোলন,
এই আন্দোলনে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে যে আমার দেশের হাজার হাজার তরুণ বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়েছে। সুতরাং এ জাতির ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। প্রয়োজনে রক্তের যদি আরো দরকার হয় মুসলমান যুদ্ধের ময়দানে বারবার রক্ত দেবে, কিন্তু বাতিলের কাছে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না। ততই লাফালাফি করো, এক ইঞ্চি জায়গা তোমাদের কাছে ছেড়ে দেবো না। যেখানেই দাঁড়িয়ে বলবা সেখানেই প্রতিবাদ হবে। বাগেরহাটের মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে আকুল আবেদন রাখতে চাই, আপনাদের কাছে আকুল আবেদন রাখতেছে আর জানতে চাই, অতীতে এই বাগেরহাট জেলার মানুষ ইসলামের জন্য অনেকবার জীবন দিয়েছে, অনেকবার রক্ত ঝরিয়েছে, অনেক মানুষ নিজের জীবন বাঁচানোর ভয়ে নিজের এলাকায় না থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে। এরপর আবার এক জায়গায় হওয়ার সুযোগ হয়েছে। যদি ইসলাম কায়েমের জন্য আবার ডাক আসে, কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুক বলেন আমিন, কবুল করুক বলেন আমিন। আমি এই ব্যাজ লাগিয়ে জামাত ইসলামের গোলামি করতে আসি নাই। আমি জামাত ইসলাম বুঝি না, জামাত ইসলামী আমার টার্গেট না, সর্বনয় আমার টার্গেট না, আওয়ামী লীগ আমার টার্গেট না, বিএনপি আমার টার্গেট না, অন্য কোনো দল আমার টার্গেট না। আমার টার্গেট আমি মুসলমান, আমার দল একমাত্র ইসলাম। সুতরাং ইসলামকে বিজয় করার জন্য বুকের রক্তের বিনিময়ে যা কিছু করতে রাজি আছি। ইসলামের বিজয় দেখতে চাই, প্রয়োজনে বুকের তাজা রক্ত আবার ঢেলে দেব। পুলির সামনে বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবার দাঁড়াবো। ইসলাম বিদ্বেষীদের সাথে ইসলাম বিদ্বেষীদের কাছে এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান শপথ নিতে হবে, কেউ কাজ করতে না পারে আমি যেন পিছিয়ে না যাই, ঠিক কিনা? কেউ না কাজ না করুক, আমি যেন পিছিয়ে না যাই। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। কথা কোন ঠিক কিনা? কেউ কাজ না করতে পারে, তা আমার জান্নাত আমি হারাতে চাই না, আমার জান্নাত আমি হারাতে চাই না। আল্লাহ কবুল করুক বলেন আমিন। বাগেরহাট জেলার ভাইয়েরা, গত বছর বাগেরহাট জেলায় কয়েকটা জায়গায় আসছিলাম, এবছর অসংখ্য জায়গায় বাগেরহাটে আল্লাহ পাক আসার মতো পরিবেশ সামনে করে রেখেছেন। অনেকগুলো দাওয়াত নিয়েছি, আর হবে না ভাই, চিঠি আসছে আর মুরব্বী মানুষ আছে, কষ্ট পাচ্ছে ভাই। আরো একটা হবে, আচ্ছা আসুক না, যত বাধা দেখি আছে কিনা, থাকে তো রেডি করে। মাইকালা ভাই, আমি দোয়া করে দিবানি, ব্যবসায় আল্লাহ যা বরকত দিবেন তো বাসায় চাউল কিনে নিয়ে যেতে পারবেন না। আল্লাহ বারাকা দান করুক আমার ভাইয়ের, আছে পাইছি, দেন ভাই যা আছে ছাড়ি বুঝি দেন। আল্লাহ পাকের একটা মেহেরবানি। 2 ঘন্টা আর ইউটিউবে আমার আলোচনা দেখবেন, আমার প্রত্যেকটা আলোচনা লং, কমিটি বারবার গুতায়, এগুলো শেষ করেন, শেষ করেন না, আমি শেষ করতে পারি না, চালাই। কারণ এই কোরআন পাগল মানুষগুলো দেখলে আমি থামতে পারি না। আল্লাহ পাকের একটা অশেষ মেহেরবানি, 3 ঘন্টা চিল্লানোর পরে আল্লাহ এরকমই রাখে। আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আমার সফরটা নিরাপদ করে দেয়, আমার মেহনতটা যেন আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। তাহলে কি শুনবেন? আসুক না যত বাধা, আসুক না যত বাধা, এটা আমি বলবো, কিন্তু একটা শর্ত আছে, আপনাদেরও আমার সাথে একটু মাঝে মধ্যে সাহায্য দিতে হবে, পারবেন তো? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লিল্লাহি তাকবীর,
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা র্যাবের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বিজিবির মুখোমুখি দাঁড়িয়ে, মোরা হাসিনার মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। বলেন আল্লাহু আকবার। তাকবীর দিলে সব পালিয়ে যায়, বিশ্বাস হয়? এজন্য তো তাকবীর নামক এই শব্দটা একটা বিশৃঙ্খলা বাঁধানোর জন্য তারা বলেছিল নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান, এটা নাকি জামাতের স্লোগান। বলেছিল না? বলেছিল না? একথা শোনার পরে মাঠে ময়দানে আমরাও বলেছিলাম নারাই তাকবীর আল্লাহু আকবার যদি জামাতের স্লোগান হয়ে থাকে, আর কোন দলে যদি নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান না থাকে, রবের কসম জান্নাতে যেতে হলে তোমাকে জামাতের কর্মী হয়ে মরা লাগবে। কারণ তাকবীর স্লোগান যেখানে আমি আছি সেখানে। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুতের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মঞ্জুলে মকসুদে পৌঁছে, মঞ্জিলে মকসুদে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের ভালোবাসা রাখবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শেষবারের মতো আপনাদেরকে বলে যাই, ইসলামের পথে রাসূল চলতে গিয়ে রাসূলের বাধা এসেছে, উম্মতেরা চলতে গিয়ে উম্মতের বাধা এসেছে। আমরা যদি ইসলামকে জমিনে বাঁচিয়ে রাখতে চাই, আমাদের উপর বাধা আসবে, বিপত্তি আসবে। সুতরাং সেই বাধা বিপত্তি উপেক্ষা করে কারা সামনের দিকে এগিয়ে যেতে চান, দুটি হাত তুলে শেষবারের মতো আমার আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আবার মুসলমান ভাইরা, আপনাদের দাবিও রেখেছি, অনেক কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করেছেন, শেষ পর্যন্ত কথা বলতে পেরেছি। আরও একটা মেহেরবানি, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আপনারা যারা বসেছিলেন খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে কোরআন শুনেছেন, যোগ সন্দিক্ষণে আলোচনা শুনেছেন, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। এখন এক্ষুনি দোয়া হবে, দোয়ায় সামিল না হয়ে কেউ চলে যাবেন না, কারণ এই দোয়া এমন এক দোয়া, গভীর রাত্রের দোয়া কবুল করে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, ঠিক না? আর কোনো কথা হবে নাকি? দোয়া করে দেব, এক্ষুনি দোয়া হবে। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাবুদ মেহেরবান দয়াময় আল্লাহ, ওগো আরশের মালিক, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, দয়ার আল্লাহ, আল্লাহ গভীর রজনীতে বাগেরহাট অঞ্চলের উত্তর এলাকার কোরআনের ময়দানের দিকে তাকায়া দেখো। আল্লাহ গভীর রাত্রে গাছের পাখিগুলো ঘুমিয়ে গেছে, বনের হিংস্র প্রাণীগুলো ঘুমিয়ে গেছে, রাস্তাঘাটে সমস্ত গাড়ি ঘোড়া দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছে। ছোট্ট শিশু মায়ের করে আরামে আনন্দের সাথে ঘুমিয়ে গেছে রে আল্লাহ।
রব্বুল আমিন তাকায়া দেখো, কোরআনের মাহফিলে নিজেদের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য তোমার কিছু পাগল গভীর রাতে তোমার দরবারে ভিখারির মতো হাত পেতে বসে গেছে। রব্বুল আমিন, আয় আল্লাহ, এমন একটা দরবারের ভিখারি তুমি আমাদেরকে বানাইলা, এই দরবার থেকে ফিরাইয়া দিলে আর কোনো জায়গায় ভিক্ষা পাওয়া যায় না। দুনিয়ার জমিনে একজন ভিখারি যখন ভিক্ষা পাওয়ার জন্য যায়, একজন মানুষের কাছে হাত পাতলে ভিক্ষা না পাইলে দ্বিতীয় জনের কাছে কিছু পাওয়ার আশা রাখে। দ্বিতীয় জন যদি তাকে তাড়িয়ে দেয়, তৃতীয় জনের কাছে কিছু পাওয়ার আশা রাখে। এভাবে তার আশা অনুযায়ী কাজ হয়ে যায়। আল্লাহ, আমারা এমন একটা দরবারের ভিখারি, তুমি যদি দূর দূর করে তাড়িয়ে দাও, যাওয়ার কোনো জায়গা নাই। রব্বুল আলামিন, এমন নবীর উম্মত তুমি বানাইলা, সব নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ সম্মানিত উম্মত বানাইয়া দিছ। এমন জীব তুমি বানাইলা, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব তুমি বানাইছ। এমন কিতাব তুমি দিয়েছ, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব তুমি আমাদেরকে দিয়েছ। আল্লাহ, সমস্ত বিষয় তুমি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছ। গোটা আসমান জমিন সব কিছু তুমি বানাইছো কুন ফায়াকুন বলে। মানুষকে তুমি এত ভালোবেসেছ, মানুষের চেহারা বানাতে যায় নিজের কুদরতি হাত মোবারক ব্যবহার করেছ। রব্বুল আমিন, তাকায় দেখো, তোমার নিজের হাত দিয়ে বানানো তেমন চেহারার কিছু মানুষ মাহফিলের প্যান্ডেলে ভিখারির মতো করে বসে গেছে। আল্লাহ, আসরের পর থেকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনে গভীর রাত পর্যন্ত হয়ে গেছে। মালিক, যতটুকু সব তুমি দান করেছ, লক্ষ কোটি গুণে বাড়ায় দিয়া রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, সোনার মদিনা থেকে, আয় আল্লাহ, গুনাহ মাখা মুখ, এই মুখে আমাদের নবীজির কাছে সালাম পাঠাই, আমাদের সালাম খানা সোনার মদিনায় বাতাসের মাধ্যমে পৌঁছে দিও। আল্লাহ রব্বুল আমিন, গভীর রাতে নির্জন ভাবে যখন তোমার দিকে হাত তুলি, নিজের পিছনের জীবনের আমল নামাগুলো চোখের সামনে ভাসতে থাকে। রে আল্লাহ, নিজের আমল নামার দিকে যখন তাকাই, দেখি আমার আমল নামা থেকে এমন একটা গুনাহ নাই যে এই গুনাহটা করতে আমার বাকি আছে। ওগো দয়ার আল্লাহ, গুনাহের দিকে তাকাইলে নিজেকে অনেক ছোট মনে হয়। তুমি দয়ার আল্লাহ বলে তুমি এখনো পর্যন্ত রিজিক দিয়ে যাও, খাবার পানি বন্ধ করো নাই। আমার গুনাহের খবর যদি আমার বাবাই শুনতো, বাড়ি থেকে হয়তো আমাকে দূর দূর করে তাড়াইয়া দিত। আমাদের রাতের অন্ধকারের গুনাহের কথা মা যদি শুনতো, লজ্জায় মা সমাজে মুখ দেখাতে পারতো না। এলাকাবাসী যদি আমাদের গুনাহের আসল খবরগুলো জানতো, এলাকায় মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম না। রব্বুল আমিন, সেই গুনাহ মাখা হাত নিয়ে বারবার তোমার নামগুলোর দিকে, রহিম, রহমান, গফুর, গফফার, এগুলোর দিকে তাকায়া বারবার তোমার দরবারে ভিখারির মতো গুনাহ মাখা চেহারা নিয়ে হাজিরা দেয়। বাবার মতো তাড়াইয়া দিলে না, মায়ের মতো তাড়াইয়া দিলে না, পরিবারের মতো তাড়াইয়া দিলে না, এলাকাবাসীর মতো তাড়াই দিল না। তবে কোন উদ্দেশ্যে আমাদেরকে এখনো তুমি রিজিক দিয়ে যাও? আল্লাহ, আল্লাহ, সব কিছু মেনে নিয়ে যখন রিজিক বন্ধ করো নাই, শেষবারের মতো জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তাকায় দেখো, কত মাসুম বাচ্চারা হাত তুলে কান্দে, কত মুরব্বিরা হাত তুলে কান্দে। মুরব্বির মনের ভয় কখন না জানি আজরাইল সামনে এসে দাঁড়াইয়া যায়। যুবকের মনের ভয় কখন না জানি আজরাইল সামনে এসে দাঁড়ায়। আল্লাহ, আজরাইল আসার আগে জীবনের সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দিও। ও আল্লাহ, আমাদের মন থেকে দুনিয়ার লোভটা কমাইয়া দাও, জান্নাতের লোভটা আল্লাহ তুমি বাড়াইয়া দাও। জাহান্নামের ভয়টা আমাদের মনের মধ্যে বাড়াইয়া দাও।
সকলের সাথে অন্যায় করলে আযাবের ভয়টা আমাদের মনের মধ্যে তুমি বাড়ায়া দাও। সুন্দর পৃথিবী তুমি দিয়েছো, কিন্তু চিরদিন থাকার জন্য কোনো সার্টিফিকেট তো তুমি দাও নাই। জীবিত অবস্থায় আছি, স্ত্রী আসার সময় ডাক দিয়ে বলে কখন ফিরব, বলে আগামী দিন আল্লাহ বাঁচাইলে 10টা 11টা হয়তো বাজে রাতেও ফিরতে পারি, কিন্তু যদি মারা যায় লাশ কখন আসবে তোমার কাছে আমি তো খবর তোমারে বলতে পারবো না। আয় আল্লাহ, কথা বলছি এই মুহূর্তে আজরাইল সামনে এসে ধরা দিতে পারে, করার কিচ্ছু নাই। জীবিত শাহজাহান সিরাজি সাতক্ষীরার সন্তানের মাথায় হাত বুলাই দেয়া বাগের হয়ে আসছে। তুমি যদি আজরাইল পাঠায়া উঠাই নাও, সন্তানের মাথায় হাত দেওয়ার সুযোগও তুমি আর দিবা না। আর লাশটা যখন সাতক্ষীরায় নেওয়া হবে, সকল অপেক্ষা করবে, কেউ একবার মুখে বলবে না শাহজাহান সিরাজি আসতেছে, সবাই বলবে লাশ আসতেছে। আর নামটা পর্যন্ত মানুষ কেটে বাদ দিয়ে দেবে। সুন্দর দেহ, সুন্দর মন, সুন্দর কথাবার্তা নিয়ে একটা আজব লাশ আমি হয়ে যাব। বাড়িতে পৌঁছানোর পরে যেই সুন্দর রাজপ্রাসাদ বানাইলাম নিজের স্ত্রী সন্তান নিয়ে থাকার জন্য, বাগিরে মরে গেছি, স্ত্রী একটাবার বলবে না অনেক শান্তিতে এই বেডের উপর থাকতো, একটাবার বেডের উপরে ধরে শোয়া দাও। বাগির থেকে আমাদের লাশগুলো নিয়ে বাগিরে গাছের নিচে খাটের উপরে রেখে দেওয়া হবে। স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, বাবা মা থাকলে কাঁদবে, আত্মীয় স্বজন ছটপট ছটপট করে জমিনে কাঁদবে। আমার রুহটা শুধু দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে, কানে সবকিছু শুনতে পাবে, কিন্তু নড়াচড়া করার কথা বলার ক্ষমতার উপর আর থাকবে না। থেকে কিছু মানুষ সাবানের পানি নিয়ে এসে গোসল দিয়া খাটের উপর চিৎ করা শোয়া দিবে। বিনা সেলাইয়ের সাদা কাফন খানা আমার বুকের সাথে গায়ের সাথে জড়াইয়া দেওয়া হবে। আল্লাহ, কাফন খানা জড়াই দিয়া মাথার উপরে পায়ের নিচে একটা বাঁধন দিয়ে দেবে, মানুষেরা আর আমার দেখতে পাবে না। কিন্তু আমার রুহ আমি তো সব দেখি। রুহটা তখন চিন্তা করবে এমন একটা সময় আমাকে নিয়ে যাচ্ছে পালকির ওপর সবাইয়া, পিছনে হাজার হাজার মানুষেরা যায়। এই মানুষগুলো হয়তো আমাকে একা কোনো খারাপ জায়গায় রেখে আসবে না। ঘরের মধ্যে কবরের পাশে নিয়ে ছোট্ট ঘরের পাশে খাটিয়া রাখা হবে। আমি তখন কিছুটা বুঝতে পারবো, নিশ্চয় আমাকে এই ঘরের ভিতরে রাখার জন্য ঘরটা করা হয়েছে। কিন্তু তখন আমি ভাবতে পারবো না এই ঘরের ভিতরে আমাকে একা থাকতে হবে। 3 জন মানুষ কবরের ভিতরে লাফ দিয়ে পড়ে যাবে। আমি চিন্তা করবো আমার মাথার কাছে আমার বড় সন্তান, পায়ের কাছে আমার বড় মেজ সন্তান, বুকের কাছে সিনার কাছে ছোট সন্তান দাঁড়িয়ে গেছে। সবাই যদি আমাকে ফেলে দিয়ে যায়, আমার 3টা সন্তান যাদের জন্য দুনিয়ায় সব করলাম, এরা আমাকে ফেলে দিতে পারবে না। আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি জায়গায় দেখবো আমার পায়ের কাছ থেকে বড় সন্তান লাভ মেরে নিষ্ঠুরের মতো উঠে গেছে। মাজার সাজ দিয়ে ছোট সন্তান, আদরের সন্তান, কলিজার সন্তান, যারে আমি কলিজা কাটে খাওয়াইলেও আমি একটু শান্তি পাইতাম, এই সন্তানটাও মাজার পাশ দিয়ে লাফ মেরে উঠে যাবে। মালিক গো, মাতার কাছ থেকে মেজ সন্তানটাও লাফ মেরে উঠে যাবে। যেই সন্তানদের জন্য দুনিয়ায় এত কিছু করলাম, ওই সন্তানেরা খবরের উপরে বাঁশের চালি দিয়া ঢেকে দিয়া নিজে হাতে মাটির মধ্যে পুঁতে রেখে যাবে। মুনকার নাকির আসবে, 3টা প্রশ্নের জবাব দিতে না পারলে কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের মতো আগুনটা চলে যাবে। আল্লাহ জাহান্নামের আগুন আর কবরের আযাব সইতে পারবো না।
ও আল্লাহ, তুমি তাকায় দেখো মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে, স্টেজের মধ্যে নিজের গুনাহের কথা স্মরণ করে যত মানুষ কান্দে। আল্লাহ, বান্দার চোখের পানি থেকে তোমার কি দয়া লাগে না? ক্ষমা যদি না করবা, গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে কেন বসায় রাখছো আল্লাহ? কিরা থেকে আসছি মুসাফির মানুষ, আল্লাহ মুসাফিরের দোয়া তুমি ফেরাও না। ছোট বাচ্চাগুলো হাত তুলেছে, মুরব্বী বাবারা হাত তুলেছে। আল্লাহ, যার হাত কেনা তোমার পছন্দ হয়ে যায়, ওই হাতের ওসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, ওই হাতের ওসিলায় সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, বান্দারা নিজের জন্য কাঁদে, এবার তুমি তাকায় দেখো রে, এই মজলিসে কত মানুষ রইল নিজের হাতে কলিজার টুকরা বাবাকে মাটির ভিতরে পুঁতে দিয়ে আসছে। কত মানুষ আছে নিজের হাতে জনম দুঃখিনী মা, যেই মাকে একদিন না দেখলে সন্তান থাকতে পারতো না, মা সন্তানকে না দেখলে থাকতে পারতো না। তাকে দেখো কোন মানুষটা সেই কলিজার টুকরা মাকে কবরের ভিতরে দাফন করে দিয়ে আসছে। বিদেশে অনেকের সন্তান আছে, এখন চাইলে এখন ফোনের মাধ্যমে তাকে সংবাদ নিতে পারে, সংবাদ নেওয়া যায়। ঘরে বারান্দার কানায় মা ঘুমিয়ে আছে বছরের পরে বছর। মায়ের আত্মা ডাক দিয়ে বলে, বাবারে সন্তানের খবর বিদেশ থেকে দিনে কয়েকবার না, তোমার বাড়ির পাশে ঘরের কিনারায় আমি শুয়ে রইলাম, একটাবার খবর নিল না। আল্লাহ গো, এমন কলিজার টুকরা জনম দুঃখিনী মা বাবা যারা কবরের ভিতরে রেখে আসছে, রব্বুল আলামিন এই গভীর রাতের দোয়ার ওসিলায় প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ, সংকীর্ণ কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত বানায়া দাও, অন্ধকার কবরটাকে আল্লাহ তুমি আলোকিত বানায়া দাও। আয় আল্লাহ, কবরের সাথে জান্নাতের যোগাযোগের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যার স্ত্রী হারাইলো, ভাই হারাইলো, কলিজার টুকরা আত্মীয় হারাইলো, রক্তের সম্পর্কের আত্মীয় হারাইলো, এই মুহূর্তে আল্লাহ প্রত্যেকের দোয়ার ওসিলায় প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দাও। আমাদের সামনে পিছে ডাইনে বামে এমন কবরস্থান থাকতে পারে যেই কবরের মানুষের কোনো আওলাদ নেই, দোয়া করার মতো মানুষ নাই। যারা পরিমাণ ইমান যদি থাকে আল্লাহ তাকেও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে আলোচনা শোনার মতো ব্যবস্থা করার জন্য যেই যুবকগুলো আর এলাকার বয়স্ক মানুষগুলো, ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে অক্লান্ত পরিশ্রম দিনের পরে দিন যারা করছে, রব্বুল আলামিন প্রত্যেকের পরিশ্রমের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে উচ্চ ফয়সালার ব্যবস্থা তুমি করে দিও। কোরআনের মাহফিলে বলার জন্য আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা চলে আসলো, রব্বুল আলামিনের ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে আমাদের জন্য বিষয়টা নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, যত মানুষ আজকের এই প্যান্ডেলের ভিতরে, আমার মা বোনদের প্যান্ডেলের ভিতরে অসুস্থ আছে, আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ, যেই নিয়ামতগুলো উঠাই নিলে তোমার বান্দারা সুখে থাকবে, আর যেই নিয়ামতগুলো দান করলে তোমার বান্দারা সুখে থাকবে, এমন নিয়ামতগুলো আমাদের জন্য তুমি নাজিল করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাও রব্বুল আলামিন। সন্তানগুলোকে নামাজি বানায় দাও, ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এমন সন্তান তুমি আমাদেরকে দান করে দাও, বাতিলের সাথে লড়তে লড়তে জীবন দেবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারবে না। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানরা আজকে মার খায়, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা মার খাইতে খাইতে 80% ঘর বাড়ি বসতি সবগুলো ইসরায়েলের বাহিনীরা ধ্বংস করে ফেলেছে। আল্লাহ তাআলা, জানি আমরা ওরা সহজে দমন হবে না, কারণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাজ্জাল না আসা পর্যন্ত ওরা একেবারে পুরোপুরি থামবে না। রব্বুল আলামিন, জানার পর তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, মেহেরবানি করে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। ইদানিং লিবিয়ায় হামলা করতেছে, লিবিয়ার ভাইদেরকে তুমি হেফাজত করে নাও। ইরানের মুসলমান ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও।
আল্লাহ বাংলাদেশের অনেক রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি আল্লাহ। যেই জালিমের হাত থেকে তুমি আমাদেরকে রেহাই দিয়েছো, আমাদের বিজয়কে তুমি চিরস্থায়ী বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই বাংলার জমিন কোরআনের জন্য তুমি উর্বর করে দাও রব্বুল আমিন। কোরআনের জন্য উর্বর করার মাধ্যমে বাংলার জমিনে কোরআনে কারিমের রাজ কায়েম হয়ে গেছে। আল্লামা সাঈদীর স্বপ্নটা পূরণ হয়েছে, এইটা দেখা পর্যন্ত আমাদেরকে তুমি হায়াত লম্বা করে দাও রব্বুল আমিন। মাহবুব মেহেরবান, তোমার ইসলামের জন্য যত মানুষ জীবন দিয়েছে প্রত্যেকের জন্য শাহাদাতের মর্যাদা নসিব করে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ তাআলা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যারা ইসলামের পক্ষে লড়তে যেয়ে বাতিলের কাছে বিন্দু পরিমাণ মাথা নত করতে পারি নাই, ফাঁসির রশি গলায় ঝুলে নিয়েছে আল্লাহ, এমন মানুষগুলোকে শাহাদাতের মর্যাদা দিয়ে তুমি জান্নাতের উচ্চ ফয়সালা ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ রাব্বুল আমিন। যা কিছু চাইতে পারলাম, যা কিছু চাইতে পারি নাই, আয় আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, প্রত্যেক বান্দার মনের ভিতরে তুমি আল্লাহ ঢুকে আসো আল্লাহ। এই মুহূর্তে তোমার যে বান্দা মনের ভিতরে যেই তামান্না, আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা নিয়ে বসে আছে আল্লাহ, প্রত্যেকটা আশা জায়েজ আশাগুলো থেকে আল্লাহ তুমি পাওয়ায় পরিণত করে দাও আয় আল্লাহ তাআলা। আমার পাশে বসা আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, ইসলামের জন্য কোরআনের জন্য তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার কলিজার ভাই কোরআনের মাহফিলে বসে এলাকাকে সুন্দর করে সাজানোর অঙ্গীকার এবং পরিকল্পনা করেছে আল্লাহ, এলাকার সমস্ত মানুষের সহযোগিতা পাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। ভাই সহ সমস্ত মানুষের এই আশার মধ্যে তুমি বারাকা দান করে দাও আল্লাহ। আমার লিয়াকত আলী ভাই, তিনি অত্যন্ত পরিশ্রম মাহফিলের জন্য করেছেন রব্বুল আমিন। শুনেছি তিনি নিঃসন্তান, আয় আল্লাহ তুমি যারে চাও তারে সন্তান দাও, যারে চাও না তারে সন্তান দাও না। যারে চাও তুমি তিনি একাধিক সন্তান দাও, যারে ছাড়া যাও তুমি ছেলে দাও, যারে চাও তুমি মেয়ে দাও। আবার যারে চাও তারে তুমি সন্তান না দিয়ে পরীক্ষা করে দেখো আল্লাহ, তোমার এই পরীক্ষার উপর ধৈর্য ধরে পরীক্ষা দেওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আমিন। বড় একটা টেনশন থাকে, সন্তান যদি না হয়, বয়স যখন বেশি হয়ে যাবে, কার ঘাড়ে বোঝা চেপে যাবে রাব্বুল আমিন। আমার ভাইকে তোমার কুদরতি হাতে তুমি হেফাজত করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আমিন, শেষবারের মতো তোমার কাছে ফরিয়াদ আরজি এবং দরখাস্ত করতে চাই আল্লাহ, মৃত্যুর ফেরেশতা আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে বান্দার সামনে যখন দাঁড়াবে, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শোনো, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পরে তোমাদের কলিজা পানির তৃষ্ণায় এত কণ্ঠ শুকিয়ে যাবে, গোটা পৃথিবীর সব পানি দিয়ে যদি কলিজার তৃষ্ণা নিবারণ তোমরা করতে চাও, নিবারণ করতে পারবে না। রব্বুল আমিন, মৃত্যুর পূর্ব মুহূর্তে ঈমান হারা হয়ে যাব এমন পরীক্ষা, এমন অবস্থা দেখলে আল্লাহ রব্বুল আমিন, এমন অবস্থা আজরাইলের ভয়ঙ্কর চেহারা মৃত্যুর পূর্বে চোখের সামনে না ধরে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক থেকে বিশ্ব নবীর নূরানি চেহারা কানা উঠাই নিয়া, আয় আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগে আমাদের চোখের সামনে একটাবার ভাষায় দিও নবীজির নূরানি চেহারা কানা দেখে দেখে যেন আমরা শেষবারের মতো পড়ে নিতে পারি ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।